এখান থেকে কোনো ধরনের ফ্রুটফুল রেজাল্ট আসছে না। এটা আমরা সবাই কম বেশি জানি। যেমন ধরেন আমি যদি প্রথম যেদিন আমি ডিএক্সএন আসলাম, সেদিন আমি কিন্তু একজন নিউ বেবি ছিলাম। আমি ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সম্পর্কে খুব একটা বেশি ধারণা আমার ছিল না। ইভেন আমার সাথে সবাই একমত হবেন, আপনারা যারা নতুন আছেন সবার একই অবস্থা যে আমরা মার্কেটিং প্ল্যান খুব একটা বেশি বুঝি না। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে আমার যতটুকু ধারণা যতটুকু ধারণা এবং যতটুকু স্কিল আমার আজকে 3 বছর এখানে হয়েছে, সেই 3 বছরের আলোকে আমি আপনাকে সহজ ভাষায় প্রেজেন্টেশনটা তুলে ধরার চেষ্টা করবো। এখন প্রশ্ন হচ্ছে যে সহজ ভাষা মানে হচ্ছে ডিএক্সএন হচ্ছে যে বিজনেস প্ল্যাটফর্ম, বিজনেস কোম্পানি, এখানে হচ্ছে দেওয়া নেওয়ার একটা হিসাব কিতাব। মার্কেটিং প্ল্যান হচ্ছে দেওয়া নেওয়ার একটা হিসাব কিতাব, মানে আমি কি পাবো, আপনি কি পাবেন, আরেকজন কি পাবে, এই যে পাওনা হিসাব কিতাবটাই হচ্ছে মার্কেটিং প্ল্যান। আর আমাদের সবাইকে সারা পৃথিবীতে যে আজকে 10 মিলিয়ন পিপল, এই 10 মিলিয়ন পিপলকে মূলত একসাথ করে রাখছে বা জড়ো করে রাখছে যে জিনিসটা, সেটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। মানে যা আমাদের যে বন্ধনটা, এই বন্ধনটার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। যদি মার্কেটিং প্ল্যানটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই যে চমৎকার একটা বন্ডিং কিন্তু আমরা পেতাম না। তো আজকে যারা অ্যাটেন্ড করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাগুলো যদি শুনেন, আপনি আশা করি অন্তত মার্কেটিং প্ল্যানে কিছু ধারণা আপনার হবে। বিকজ মার্কেটিং প্ল্যানটা আপনি বুঝবেন কিভাবে আমি আপনাকে বলি। একটা জিনিস হচ্ছে ফিলিংস এর ব্যাপার। এবং ফিলিংসটা কখন আসে? যখন আপনি এটা ফিল করা শুরু করেন, আপনাকে যখন টাচ করা শুরু করে। যেমন আপনি বাতাস দেখতে পান না, বাট আপনাকে টাচ করে। আগুনের তাপ মানে সূর্যের আলো যখন পড়ে, তখন দেখা যাচ্ছে গরমের ভাবটা আমাদের গায়ে লাগে। তাপমাত্রা আমরা দেখি না, বাট আমাদের অনুধাবন হয়, অনুভব করি। এক্স্যাক্টলি ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বোঝার জন্য আপনি একজন ক্রাউন অ্যাম্বাসেডরকে জিজ্ঞেস করেন, তখন তার দৃষ্টিতে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান ইজ এ মিলিয়নিয়ার, অর্থাৎ মিলিয়ন ডলার কামানোর একটা মার্কেটিং প্ল্যান। আবার আপনি যদি কাউকে স্টার এজেন্ট হিসাবে কাউকে মার্কেটিং প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করেন, সে তার মতো করে ব্যাখ্যা দিবে। এক একজনের অর্থাৎ মার্কেটিং প্ল্যান হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান। ফ্রি সাইজ, আপনি যেভাবে মন চায় সেভাবে করে আপনি মার্কেটিং প্ল্যানটাকে ইউজ করতে পারবেন। ডিএক্সএন মার্কেটিং প্ল্যান এরকম। তো চলেন আমরা বেসিক কিছু জিনিস আগে একটু খেয়াল করে দেখি। ডিএক্সএন আসলে অ্যাকচুয়ালি তারা কি প্রমোট করছে বা কি করতে চাচ্ছে। এখানে আমরা ওয়াইজ কনজিউমারের ব্যাপারে একটা কথা বলছি। ওয়াইজ কনজিউমার এন্ড রেগুলার কনজিউমারের মধ্যে আগে ভ্যারিয়েশনটা জানেন। আমরা সবাই অ্যাজ এ পৃথিবী সবাই কাস্টমার। কোনো ব্যক্তি বলতে পারবে না আমি কাস্টমার না। যেমন ধরেন একজন কসাই সকালবেলা গরু মাংস বিক্রি করছে সারাদিন ব্যাপী, সন্ধ্যাবেলায় সে চালের দোকান থেকে চাল কিনে নিয়ে যাচ্ছে। আবার সে চালের চাল দোকানদারি করছে ঠিকই, সে মাংসওয়ালা থেকে মাংস কিনছে। তার মানে আপনি যদি চিন্তা করে দেখেন, এভরিবডি, আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে একজন কাস্টমার। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমারের অবস্থাটা কোথায়? আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বোঝা যাবে আমরা সবসময় কষ্টের মধ্যেই আছি। কারণ কাস্টমার সবসময় কষ্ট করেই মারা যাচ্ছে, এটা কাস্টমারের ধরন। চলেন আমি একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আর একটু সহজ করে বলি। রেগুলার যে কাস্টমার, কারণ আমরা তো সবাই কাস্টমার, এটা হচ্ছে রেগুলার কাস্টমার। ওয়াইজ কাস্টমার মানে হচ্ছে আমি কোন জিনিসটা কিনবো, কোন জিনিসটা কেনা উচিত, কোন জিনিসটা কিনলে আমার প্রফিট হবে, বা কোন একটা জিনিস কেনার পিছনে অ্যানালাইসিস করা, সেই জিনিসটাকে নিয়ে আপনি বিচক্ষণতার পরিচয় দেওয়া, এটাকে বলা হচ্ছে ওয়াইজ কাস্টমার। এখন ডিএক্সএন এর প্রোডাক্ট আসেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ওয়াইজ কাস্টমারকে নিয়ে চিন্তা ভাবনা করছে ডিএক্সএন সবচেয়ে বেশি। বিকজ দেখেন, আমরা যারা এখানে 250-300 লোক অ্যাটেন্ড করেছি, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি নাই জানি যে ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করব, কি কারণে ব্যবহার করা উচিত, কেনই বা এখান থেকে আমি কি বা পাবো, এই জিনিসগুলো যদি আমি ক্লিয়ার না থাকি, বা এই জিনিসগুলো যদি আমাকে না ভাবায় তুলে, তাহলে কিন্তু আমি এজ এ ওয়াইজ কাস্টমার হলাম না, এজ ইউজুয়াল রেগুলার কাস্টমার। মানে আপনাকে আমি হঠাৎ করে দেখা হলে আমি একটা সাবান একটা টুথপেস্ট দিলাম, এজ এ আপনি ব্যবহার করলেন, এরপর আপনার খবর নাই, আপনাকে দেখাও নাই, সাক্ষাৎও নাই, আপনি জানেনও না। এবারে অন্য অন্য আপনি অন্য অন্য অ্যাভারেজ কাস্টমারের মতোই কাস্টমার। বাট আপনি যখন বুঝবেন বিষয়টা, তখন আপনি হয়ে যাবেন বিচক্ষণ কাস্টমার বা ওয়াইজ কাস্টমার। তাহলে আমরা বুঝতে পারছি কাস্টমার টাইপ হচ্ছে টু কাস্টমার, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ওয়াইজ কাস্টমার। তাহলে আজকে আমরা বিচক্ষণ কাস্টমার নিয়ে কথা বলবো, কারণ এখানে যারা ডিএক্সএন হচ্ছে অ্যাজ এ রেডিমেড প্ল্যাটফর্ম। আপনি ডিএক্সএন এ যখন এন্ট্রি করেছেন, অ্যাজ এ রেজিস্ট্রেশন করেছেন ফ্রি অফ কস্টে, তখন আপনার থেকে কোম্পানি কোনো ধরনের পেমেন্ট চায়ও না, এবং আগামী দিন কোনোদিন পেমেন্ট চাইবে না, কারণ ডিএক্সএন সিস্টেমে এই ধরনের পেমেন্টিং অপশন নাই বললেই চলে। তাহলে আপনার আমার জন্য কিন্তু অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি। সেই অপরচুনিটির নাম হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। যে সিস্টেমটাকে আমি ব্যবহার করে, আপনি ব্যবহার করে আগামী 5 বছরে চাইলে আপনি মিলিনিয়ার হতে পারেন। তাহলে ইট ইজ এ পসিবল। এটা কিন্তু আজকে স্বপ্ন নয়, আজকে কিন্তু পসিবল, বাস্তবতা অনেকই আছে। আর তাহলে আমরা আজকে ওয়াইজ কাস্টমারদেরকে নিয়ে কথা বলবো, আমরা কিভাবে বিচক্ষণ। আর যেমন তাইলে দেখেন, আমরা সবাই রেগুলার কাস্টমার যারা আছে, দেখেন তো একবারে কমন কথাবার্তা, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন কোনো না কোনো দোকান থেকে চাল কিনছি, ডাল কিনতেছি, লবণ কিনতেছি, তেল কিনছি।
আমাদেরকে কিনতে হবে, বাঁচতে হলে ইউজ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু এই প্রোডাক্টগুলো আলটিমেটলি আমাদের থেকে পকেট থেকে পয়সা যাচ্ছে এবং সেটার কোনো ফিডব্যাক রিটার্ন নাই। আমি জাস্ট ব্যবহার করছি, অ্যাজ এ ফেলে দিচ্ছি। এখানে আমার কোনো ধরনের হিসাব কষাকষি নাই। বাট আপনি একটু খেয়াল করে দেখেন তো, যে ব্যবসায়ী সে কিন্তু ঠিকই হিসাব করছে। আপনি যে সেঞ্চুরিয়ান কোম্পানি বা এক্স ওয়াই জেড কোম্পানি যেই হোক না কেন, তার প্রোডাক্ট নিয়ে সে কিন্তু এক ধরনের ক্যালকুলেশনে মগ্ন, যে আমার এই প্রোডাক্টটা 18 কোটি মানুষের মার্কেট বা 700 কোটি মানুষের মার্কেট, এই প্রোডাক্টে আমি 1% বা 0.1% কাস্টমারকে যদি আমি প্রোডাক্টটা ইউজ করি, কত টাকা বেনিফিটেড হবে। এই যে একজনের বিজনেসম্যানের আইডিওলজি, সে তার জায়গা থেকে সে চিন্তা ভাবনা করছে প্রতিনিয়ত। বাট আপনি আর আমি সবসময় খরচের দিকে মগ্ন, কারণ আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, প্রতিনিয়ত খরচ করে যাচ্ছি। তার মানে রেগুলার কাস্টমার সবসময় প্রোডাক্ট খরচ করে যাচ্ছে কেনা বেচার ক্ষেত্রে, অর্থাৎ কেনার ক্ষেত্রে আমরা জাস্ট কিনছি, ইউজ করছি, ফেলে দিচ্ছি, সেখানে আমাদের লাভ লোকসান কোনো হিসাব করছি না। ওই যে বললাম, আমাদের কোনো হিসাবের দরকার হচ্ছে না, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল, আমরা সবাই যেরকম আমরাও সেরকম। বাট আজকে আমরা যারা এখানে পার্টিসিপেট, সবাইকে আমি বলবো যে আপনি একটু বিচক্ষণ হলে আপনি চাইলে আপনিও এই সিস্টেমটাকে ব্যবহার করে আগামী 5 বছর পরে আপনি মিলেনিয়ার হতে পারেন। এখন চলেন তাহলে কিভাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা গ্রোসারি শপ থেকে যে প্রোডাক্টগুলো কিনছি, মুদিমাল বা যে কোনো দোকান থেকে, সুপার শপ, হোয়াট এভার, যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা কিনছি, অ্যাকচুয়ালি টাকাটা যাচ্ছে কোথায় আপনি যদি একটু চিন্তা করে দেখেন। 40% ম্যানুফ্যাকচারারের কাছে যাচ্ছে। যে কোনো একটা ব্যক্তি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করছে, তার পকেটে 40% টাকা যাচ্ছে। যদি 100 টাকা হয় প্রোডাক্টের কস্ট, আমি ধরে নিলাম যে 100 টাকা প্রোডাক্টের কস্টিং, তার মধ্যে 40% হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর কাছে যাচ্ছে, যিনি উৎপাদন করছে তার উৎপাদন খরচ বাবদ। আর 60% কোথায় যাচ্ছে একটু খেয়াল করে দেখেন তো। 60% যাচ্ছে তাদের মার্কেটিং এ, অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউশনে, এই এই জায়গাগুলোতে যাচ্ছে। আর ফাইনালি সব টাকাগুলো কিন্তু আমাদের কাস্টমারের পকেট থেকে উদ্ধার করছে। আমরা আর একটু সামনের দিকে গেলে তখন বুঝতে পারবেন আসলে বিষয়টা কোথায় গড়াচ্ছে। 10 টাকার মধ্যে দেখবেন 6 টাকাই আমরা কিন্তু কাস্টমাররা দিচ্ছি। তাহলে এখানে দেখেন, আমি আর একটু পরিষ্কার করে যাচ্ছি যে আমাদের সচরাচর যে মার্কেটের সাথে আমরা পরিচয়, সে মার্কেটটাকে বলছি আমরা ট্রেডিশনাল মার্কেট। ট্রেডিশনাল মানে হচ্ছে, আমরা যদি একটু প্রিভিয়াসলি যাই, এক সময় দেখবেন বিনিময় প্রথা ছিল। বিনিময় প্রথা আপনারা জানেন সবাই, যেমন আমরা শুনেছি, আমরা দেখিনি হয়তো বা শুনেছি, যে বিনিময় প্রথা মিন হচ্ছে আপনার কাছে চাল আছে, আমার কাছে ডাল আছে, আমরা চাল ডাল এক্সচেঞ্জ করতাম। আবার দেখা যাচ্ছে আপনার কাছে সবজি আছে, আমার কাছে মাছ আছে, আমি মাছ এক্সচেঞ্জ করতাম। এই বিনিময় প্রথাটা এক সময় বিলুপ্ত হলো, পরে কারেন্সি বের হলো, মানে পয়সা। তখন দেখা যাচ্ছে মুদ্রা প্রথা চালু হলো। তখন আস্তে আস্তে ব্যবসার দিকে মানুষ ঝুঁকালো। ব্যবসা মানে হচ্ছে টাকা পয়সার বিনিময়, তখন প্রচলন ঘটলো, একজন আরেকজনকে টাকার বিনিময়ে প্রোডাক্ট ট্রান্সফার করতো। এখন সেই জায়গাগুলো থেকে আপডেট হতে হতে বিজনেস আসলো ট্রেডিশনাল সিস্টেম, যে কেউ একজন উৎপাদন করবে, সেখান থেকে একজন হোলসেলারের কাছে যাবে, সেখান থেকে একজন আহ মানে খুচরা দোকানদারের কাছে যাবে। এভাবে করে করে আপনার আপনার এভাবে করে করে আপনার বিজনেসটা বাড়বে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কেউ যদি কাইন্ডলি বলতেন, আমার কথা কি শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে না? স্ক্রিন শেয়ার কি হচ্ছে? স্ক্রিন শেয়ার কি হচ্ছে? কেউ বলছে জি হচ্ছে, কেউ বলছে না, বুঝতেছি না। স্ক্রিন শেয়ার কি হচ্ছে কিনা বলেন। স্ক্রিন শেয়ার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি? ট্রেডিশনাল মার্কেট এটা দেখতে পাচ্ছেন? ইয়েস নো, ইয়েস নো, বুঝলাম না। স্ক্রিন শেয়ার হচ্ছে না, হচ্ছে না, জি হচ্ছে। আহ, কেউ বলছে হচ্ছে, কেউ বলছে হচ্ছে না। প্লিজ কাইন্ডলি, দেখতে পাচ্ছি। হ্যালো স্যার। জি স্যার। আপনি এই যে বিষয়টাকে এইভাবে আমি একদম কি মিউট করে রাখলে তো হয়, তাহলে তো আমিও তো হাত তুলে রাখছি, আমাকে আর মিউট করেন, আমরা তো স্ক্রিন হচ্ছে না। আপনি সবাইকে জিজ্ঞেস করলে কি হবে? একদম কি আনমিউট করেন, আপনি হোস্ট না? জি জি, আপনি একটু আনমিউট হন, ইয়ে করেন, আপনি হাত তুলেন, কই হাত দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। আমি হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, জি। ওকে, আপনারা আমি আনমিউট করছি। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না, ঠিক আছে? আপনি আপনার স্ক্রিন শেয়ার একই জায়গায় আছে, একটার মধ্যেই আছে। বারবার আপনি বলতেছেন যে কেউ কি জিজ্ঞেস করেন, আপনি একটা লোককে আনমিউট করে রাখলেই তো হয়, তাইলেই সেই আপনার আনসার দিতে পারে। জি, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আবার চালু করেন, দেখতেছি।
বিষয়টাকে সহজ, বিষয়টাকে কঠিন করে সবাই আনমিউট আছে, কে কথা বলবে? এখন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে, জি। দেখি চেঞ্জ করেন তো, একটা একটা করে চেঞ্জ করেন তো, দেখি চেঞ্জ হয়নি। আসতেছে? হ্যাঁ আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি আমার বের হয়ে যাচ্ছি, আপনি এখানে এখানে অন্য একজনকে আনমিউট করে রাখেন, অন্য একজনকে আনমিউট করে রাখেন। আর আমি যতক্ষণ আছি আছি, একজন লোককে, সবাইকে তো দরকার নাই, এখানে সাথী আছে, সাথীকে, সাথী হাত উঠাইছে, সাথীকে আনমিউট করে রাখেন, তাইলে তো সে বলবে। আচ্ছা, আমি সাথী আপাকে আনমিউট করে রাখছি। জি। হ্যাঁ ঠিক আছে, এবার এবার শুরু করেন আপনি। স্ক্রিন শেয়ার ওকে? স্ক্রিন শেয়ার ওকে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে আছে আছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি, সেখানে হচ্ছে যে একটা সময় মুদ্রা প্রথা থেকে আমরা কোথায় আসলাম, সেটা ট্রেডিশনাল মার্কেটে। তো ট্রেডিশনাল মার্কেটে তখন মানুষের ধ্যান ধারণা ছিল যে কোন একটা প্রোডাক্ট ভালো হলেই সেটা মার্কেটে চলবে, এটা ছিল তাদের এক ধরনের ধ্যান ধারণা মার্কেটে, মার্কেটিং পলিসিতে। তাহলে মার্কেটিং পলিসিতে এক ধরনের ধ্যান ধারণা ছিল যে প্রোডাক্ট ভালো চলবে, কিন্তু এটা 1950-এর আগের কথা বলছি। 1950-এর পরে আসলো যে না, প্রোডাক্ট ভালো হলে চলবে না, মার্কেটে কম্পিটিটর আসছে, এখন এক কাজ করো, মার্কেটের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট লাগাও, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট না দিলে মার্কেটে প্রোডাক্ট চলবে না। তাহলে এই যে পরিবর্তনগুলা, ধাপে ধাপে পরিবর্তন, এরপর দেখা যাচ্ছে আমরা একশো সময়, এখন দেখেন সারা পৃথিবীতে একসময় যুদ্ধ হতো ইয়ের জন্য, ওই যে আহ, কি বলে, বাজার দখল, ইয়ে জায়গা দখলের জন্য, রাষ্ট্র দখলের জন্য। বাট এখনকার যুদ্ধ হচ্ছে মার্কেট দখলের জন্য, কারণ চিন্তা করছে যে জায়গা দখল করে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফায়দা লুটা যাবে না, এখন দখল করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট। যার হাতে মার্কেট থাকবে সেই পৃথিবীর রাজত্ব করবে। আপনি যদি হিসাব করে দেখেন, বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে, অলমোস্ট প্রায় 75% প্রোডাক্ট হচ্ছে আমেরিকান প্রোডাক্ট। আপনি কি বলবেন, ফান্তা বলেন, মেরিন্দা বলেন, আপনি কোকা কোলা বলেন, আপনি ম্যাকডোনাল্ডস বলেন, ক্যাএফসি বলেন, ল্যাপটপ ব্র্যান্ডের যতগুলা ব্র্যান্ড বলবেন, অলমোস্ট যেখানে হাত দিবেন সেখানে দেখবেন ইউএস এর ব্র্যান্ড। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই জন্য তারা মার্কেটে আধিপত্য বিস্তার করতেছে সারা পৃথিবীতে। তার মানে এই মার্কেটিং পলিসিটা বা মার্কেটিং এর ধ্যান ধারণাটা আসছে মূলত মার্কেটে যখন কম্পিটিটর বাড়লো, তখন কিন্তু মার্কেটিং এর ধ্যান ধারণা আসলো। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ যখন প্রোডাক্ট উৎপাদন হইলে, প্রোডাকশন একজন উৎপাদন করবে, তখন দেখাচ্ছে সারা ওয়ার্ল্ডে গ্লোবাল মার্কেটে ছড়িয়ে দেওয়ার জন্য তখন তাদের ওয়্যার হাউস দরকার হবে। তো ওয়্যার হাউস তো মানুষ ফ্রিতে নিবে না, সে নিশ্চয়ই একটা পার্সেন্টেজ নিবে, ওয়্যার হাউস চালাবে, সে পার্সেন্টেজ নিবে না। আপনি 10টা দেশে যদি 10টা ওয়্যার হাউস মেনটেন করেন, সেক্ষেত্রে অবশ্যই সে পার্সেন্টেজ নিবে। আপনি এরপর হোলসেলার নিয়োগ করতে হবে, বিকজ আপনি বাংলাদেশের কথাই যদি চিন্তা করে দেখেন, 64টা ডিস্ট্রিক্টে যদি 64 জন হোলসেলার না থাকে, তাহলে আপনি ব্যবসায়ী বা করবেন কিভাবে, ডমিনেট করবেন কিভাবে? তাহলে হোলসেলার রাখবে, তাকে আপনি পার্সেন্টেজ দিতে হবে, বিজনেস দিতে হবে নাকি, নাহলে সে ব্যবসা করবে না। তারপর দেখেন সেল এজেন্ট, আপনি এগুলো থাকতেই হবে। সেল এজেন্ট মানে হচ্ছে আমরা যেটাকে বলছি খুচরা দোকানদার, খুচরা দোকানদার অবশ্যই থাকতে হবে, নাহলে হোলসেলার ব্যবসা করবে না। আলটিমেটলি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ চেইন এবং ডিপার্টমেন্টাল স্টোর। তাইলে একটু খেয়াল করে দেখেন, রিটেলার একটা প্রোডাক্টের যদি ম্যানুফ্যাকচারিং কস্টিং আমি ধরলাম যে 4 টাকা, কিন্তু এটা আলটিমেটলি রিটেলিং হচ্ছে কত টাকা? রিটেলিং পর্যন্ত প্রায় 9 টাকা, আলটিমেটলি কাস্টমার 10 টাকা। আমি একটু আগে কথা বললাম না, কাস্টমার মিন্স হচ্ছে কষ্ট করে মরে যাওয়া, মানে কাস্টমার সব সময় আপনার সমস্ত খরচ দিয়ে যাবে, এটা হচ্ছে কথা। তার মানে এই যে মার্কেটিং পলিসি, ট্রেডিশনাল মার্কেটিং পলিসি, এটা হচ্ছে পুরাতন। দেখেন প্রতিটা জিনিসে একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রথমে বলছিলাম যে বিনিময় প্রথা, তারপরে আসছে মুদ্রা প্রথা, তারপরে আসছে দেখেন আপনার মার্কেটিং পলিসির মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসছে। আপনি দেখেন এখন, এখনকার মানুষ আবার এই অ্যাডভার্টাইজমেন্ট দিতে দিতে, অ্যাডভার্টাইজমেন্টের বিপরীতে এমন অবস্থা, মানুষ এখন অ্যাডভার্টাইজমেন্টই বিশ্বাস করতে চায় না। যেমন ধরেন, এই যে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, যেটি আবুল খায়ের গরু মার্কার ডেওটিনের একটা অ্যাড, যে দামে মাত্র 100 টাকা বেশি নিতে গিয়া তুমি কিনছো অন্য টিন, আমি কিনছি এই টিন। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই জানে আবুল খায়ের যে বাড়ির টিনটা অ্যাডভার্টাইজ দিচ্ছে, অ্যাকচুয়ালি সে পয়সার বিনিময় দিচ্ছে, সে কিন্তু তার পয়সার বিনিময় দিচ্ছে, কিন্তু তার কিন্তু টিনের বাড়ি নাই। এখন কাস্টমার কিন্তু, তার মানে কি, কাস্টমার এখন কিন্তু অনেক বিচক্ষণ হয়ে গেছে, কাস্টমার কিন্তু অনেক কিছু এখন বুঝা শুরু করছে। তাহলে দেখেন, তাইলে এই যে এখানকার রূপরেখা চেঞ্জ হচ্ছে, তার মানে এই মার্কেটিং পলিসিতে এখন অ্যাডভার্টাইজমেন্ট দিলেও মার্কেট কিন্তু সেটা ওভাবে করে নিচ্ছে না। যেমন আপনারা দেখছেন কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, কেয়া কসমেটিক্স লিমিটেড, অনেক আগের কোম্পানি, আরো আগে, কেয়া না আপনার একটা লিলি লিলি নামে একটা ব্র্যান্ড আসছিল, মাত্র 1 বছরও তারা সাস্টেন করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট সবকিছু দিয়েছে, বাট কাস্টমার তাকে রিসিভ করেনি। তো প্রশ্ন হচ্ছে যে
এই যে আপনি যখন মার্কেটিং এ যখন আপডেট আসে, আপডেট ভার্সনের সাথে যদি নিজেকে আপডেট না করা যায়, কোম্পানি পলিসি আপডেট না করা যায়, তাইলে কিন্তু আপনি ব্যাকডেটে পড়ে থেকে কিন্তু হারিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার এই হ্যালো, আপনি শুনতেছেন? জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনার ইয়ে ঠিক আছে, ওই স্ক্রিন শেয়ার এখন ঠিক আছে, আর ওই যে কোনো ব্র্যান্ডের নাম করেন না। ওকে, জি চালান, জি জি। ঠিক আছে। তো চলেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে কোনো জিনিস পরিবর্তন আসছে, যে পরিবর্তনের সাথে যদি আমাদের মার্কেটিং পলিসি যদি আপডেট না করা হয়, তাহলে কিন্তু পরিবর্তনের সাথে আপনি হারিয়ে যাবেন। যেমন ধরেন, আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে করোনাকালীন সময় দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড যারা অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে ছিল না, সেই ব্র্যান্ডগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, বিকজ তাদের অনলাইন মার্কেট থেকে জানাশোনা ছিল না, পরিচিত ছিল না, তারা কিন্তু অনলাইন দুনিয়া থেকে হারিয়ে গেছে। অনেকেই অনেক এমন তলা নিতে বসছে যাকে খুঁজে পেতে অনেক সময় লাগবে। তাহলে এই যে আপডেট, এখন আপনিও ঠিক সেম, আমরা যে সিস্টেমটাতে কাজ করছি সেই সিস্টেমটা হচ্ছে নতুন ভার্সন। এখন এই নতুন ভার্সনটা অনেকেই বুঝতে যাচ্ছে না, বা বুঝতে একটু সময় লাগতেছে নতুন ভার্সনের ব্যাপারটা। নতুন ভার্সনটা কি? নতুন ভার্সনটা যদি আমি একটু বলি আপনাকে, এই সিম্পল ভার্সন, এই জিনিসটা মানুষের মাথায় ঢোকে না। যে সহজ কথা, ওই যে রবি ঠাকুরকে একবার জিজ্ঞেস করছিল এক গুরু, গুরু এত কিছু লেখেন কিন্তু বুঝি তো না, একটু সহজ করে বলেন না। তো রবি ঠাকুর বলেছিলেন যে সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। এখন সহজ কথাটাই কিন্তু এটা আপনার বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে আপনার ঘোলাটে কিছু, আসলে ব্যাপারটা ঘোলাটে না। পরিবর্তনের সাথে নিজেকে যারা পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করতে পারছে, ডলফিনের মতো, ডলফিনকে দেখেন আপনি, সাগরে ছেড়ে দেন সেখানেও সে কিন্তু ছন্দ মিলাইতে পারছে, আপনি তাকে পুকুরে নিয়ে আসেন সেখানেও, সুইমিং পুলে নিয়ে আসেন সেখানেও। অর্থাৎ সে তার আচরণগত বৈশিষ্ট্য এমন, সে পরিবর্তনের সাথে পরিবর্তনকে সব সময় ওয়েলকাম জানায়। তো মার্কেটিং এর ক্ষেত্রে ঠিক সেম, আপনি যখন পরিবর্তনের সাথে যদি ওয়েলকাম না জানাইতে পারেন মার্কেটিং কনসেপ্টে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পিছনে পড়ে থাকা ছাড়া কোনো কিছুই থাকবে না। তাহলে ডিএক্সএন হচ্ছে যে ডিএক্সএন সিস্টেমটা কি? ডিএক্সএন সিস্টেম হচ্ছে যে ডিরেক্টলি কোম্পানি থেকে ডিএক্সএন, কাল্টিভেট, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন, এভরিথিং কোম্পানি ডিএক্সএন এর হাতে। অর্থাৎ কোম্পানির হাতে সবকিছু, জাস্ট মাঝখানে আপনাকে আমাকে এই যে কনজিউমার, আমি আপনি সবাই কনজিউমার, আমাকে আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে যে ইউ আর ডিস্ট্রিবিউটর। তার মানে আপনি ঘরে ঘরে ব্যবসায়ী তৈরি করার একটা পলিসি। যেমন চায়না মার্কেটের কথা বলেন, চায়না আজকে সারা পৃথিবীতে রাজত্ব করতেছে একটা মাত্র কারণ তাদের পলিসি হচ্ছে শুধুমাত্র আহ যে নতুন নতুন সব জায়গায় ব্যবসায়ী তৈরি করা, মানে ঘরে ঘরে কাস্টমার, ঘরে ঘরে ব্যবসায়ী। তার মানে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা নিউ একটা প্ল্যাটফর্ম। আপনারা শুনতে পাচ্ছেন? সাথে আপনার শোনা যাচ্ছে? হ্যাঁ, ডিরেক্ট সেলিং হচ্ছে যে নিউ ভার্সন বিজনেস। যেমন ধরেন এখন এই যে সুপার শপ গুলোর কথা চিন্তা করেন, সুপার শপ গুলোর কথা চিন্তা করেন একটু। সুপার শপ গুলো একসময় দেখেন, ভাই সাউন্ড বাড়ি খাচ্ছে কেন স্যার? সাউন্ড বাড়ি খাচ্ছে আমার? না না, ঠিক আছে, ঠিক আছে। দেখেন সুপার শপ গুলো আগে এক সময় দেখা যাচ্ছে মাছ বাজার এক জায়গায় ছিল, গোসারি এক জায়গায় ছিল, প্রতিটা জিনিস আলাদা আলাদা ছিল। বাট আজকের দুনিয়া মানুষ এমন ভাবে চাচ্ছে যে একই ছাদের নিচে সবকিছু। তার মানে এটাও কিন্তু বিজনেসের একটা নতুন মডেল, নতুন আপডেশন হচ্ছে। তার মানে কোম্পানি দেখেন ডিএক্সএন যেটা করতেছে সেটা হচ্ছে সারা পৃথিবীতে সবগুলো কাল্টিভেশন থেকে শুরু করে ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং, এভরিথিং কোম্পানির হাতে রাখছে। আপনাকে আমাকে, আপনি আর আমার পরিচয় হচ্ছে অ্যাজ এ কাস্টমার, এবং আমার আপনার পরিচয় হচ্ছে অ্যাজ এ বিজনেসম্যান। তার মানে ঘরে ঘরে কাস্টমার, ঘরে ঘরে বিজনেসম্যান তৈরি হচ্ছে আমরা ডিএক্সএন সিস্টেমে। দ্যাটস ওয়াই এই অপরচুনিটিটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। একটা বলি আপনাদেরকে, যদি এখানে 5 লাখ টাকা লাগতো ট্রেডিশনাল ব্যবসায়ীদের মতো, যে আপনি একটা হোলসেল ওয়্যার হাউস করবেন বা সেল এজেন্ট করবেন, সেখানে কিন্তু আপনার মিনিমাম 5 লাখ টাকাও যদি লাগতো ডিএক্সএন সিস্টেমে, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু, আমরা অনেকেই এখানে শুরু করতে পারতাম না, অনেকেই আমরা শুরু করতে পারতাম। এখানে যদি 10 লাখ টাকা লাগতো, কয়জন ব্যক্তি আছে যারা শুরু করতে পারতো? সাউন্ড কি সাউন্ড কি সাউন্ড আগে তো ঠিক ছিল, এখন কি কি সমস্যা হচ্ছে? সাউন্ডটা কি সমস্যা হচ্ছে বুঝতেছি না। দেখি। সাউন্ড কি বাড়ি খাচ্ছে মনে হয়। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে? এখন ওকে? সাথী আপা বলেন, এখন ওকে?
জি জি, এখন সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, এটা এখন টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মিউট করে রাখলে এখন তো ঠিক আমি আছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে ম্যানুফ্যাকচারিং এর যদি এই যে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে যদি আমাদেরকে এখানে বেশিরভাগ লোকে যদি আপনার যে এজেন্ট হোলসেলার ডিলার মতো করে যদি 4-5 লাখ 10 লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসাটা শুরু করতে হতো ডিরেক্ট সেলিং এ বা ডিএক্সএন সিস্টেমে, তাহলে আমরা কয়জনই বা শুরু করতে পারতাম? আমাদের সেরকম কোনো অপশনই ছিল না বা অপশন থাকতো না। তার মানে এখন ডিরেকশন হচ্ছে যে আসলে লেটেস্ট একটা বিজনেস পলিসি, সেখানে হচ্ছে যে একজনকে বলতেছে আমি নিজে ইউজ করছি, দেন আপনাকে আমার ইউজিং তথ্য বলতেছি। যেমন এই সিস্টেমটা সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে যে ওয়ার্ড অফ মাউথ। এই সিস্টেমটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, মানে আমি ওয়ার্ড অফ মাউথ ইউজ করে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে প্রোডাক্ট প্রমোট করতে পারছি। এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমার খালাতো ভাইকে, আমি প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমার খালাতো ভাইকে বলছি যে এটা ইউজ কর, ঘাট ধরে বলতেছি, ঘাট ধরে সে ইউজ করছে। তার মানে এটার একটা পাওয়ার হচ্ছে রিলেশনশিপ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েও কিন্তু অনেক বড় কাস্টমার রিলেশনশিপ করা যাচ্ছে না। তো সো এই এই হচ্ছে ডিরেক্ট সেলিং এর আসলে ডিএক্সএন সিস্টেমটার মূল বিষয়টা হচ্ছে যেটা অন্য জায়গাগুলোতে অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়, সেখানে কাস্টমার সবগুলা কস্টিং বিয়ার করে। যেমন এখানে আরেকটা সিম্পল এক্সাম্পল আপনাদের সামনে আসছি, যে কোনো একটা ফ্যান যদি উৎপাদন খরচ হয় 1,000 টাকা, সেটা এজেন্টের কাছে গিয়ে 1200 টাকা হচ্ছে, হোলসেলের কাছে গিয়ে 1300 টাকা হচ্ছে, রিটেলারের কাছে গিয়ে 1500 টাকা হচ্ছে, আমরা কাস্টমার 2000 টাকা দিয়ে কিনতেছি। এটা কে না জানে, সবাই জানে, কিন্তু সেখানে কোনো ধরনের কাস্টমার থেকে কাস্টমার যে ওকে পয়সা দিচ্ছে, সে যে প্রফিট করতেছে, এটা কে না জানে, সবাই জানে। বাট প্রশ্ন হচ্ছে এখানে কেউ কথা বলবে না। কিন্তু ডিএক্সএন যখন এই প্রফিটের অংশটা বাঁচাইয়া আপনাকে আমাকে দিতে যায়, তখন বলে যে ও আচ্ছা কোত্থেকে দেয়, কিভাবে দেয়, কোত্থেকে দেয়। এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে, মূলত হচ্ছে এগুলো হচ্ছে আসলে না জানার কারণেই মূলত আসে। তার মানে এখন এই যে মিডলম্যানের আসলে মূল আমাদের কস্টিং যেটা হইতো, সেটা আমরা এখন কাস্টমাররা একজন ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করছি, এই জন্য আমাদেরকে কোম্পানি পেমেন্ট করছে। এটা হচ্ছে কোম্পানির সিস্টেম। এখন আসেন, আসলে এই কথাটাই এখানে বলা হচ্ছে, আর কিছুই না, যে ডিএক্সএন এর মূল টাকাটা আসে কোত্থেকে। 40% এখানেও ঠিক সেম ডিএক্সএন নেয়। আগেকার 40% মনে আছে আপনাদের কি জানি না আমি, আগেকার 40% এর টাকা নিত কে? এই যে দেখেন, এখানকার 40% টাকা হচ্ছে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজিং। আর এখানকার 40% এর টাকা ডিএক্সএন সিস্টেম 40% এর টাকা বা 60% এর টাকা নিচ্ছে কোথায়? এই যে 60% এর টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে পার্থক্য অ্যাকচুয়ালি। ওই মার্কেটের সাথে এই মার্কেটের পার্থক্য হচ্ছে এই জায়গায়, ওখান থেকে আমরা কোনো কিছুই নিতে পারছি না। এই ডিএক্সএন প্ল্যাটফর্ম বা ডিএক্সএন সিস্টেম থেকে আমরা চাইলে ক্যাশব্যাক নিতে পারছি, আমরা চাইলে এখান থেকে একটা গ্রেট অপরচুনিটি পাচ্ছি, বিজনেস অপরচুনিটি পাচ্ছি। এটা হচ্ছে সিস্টেম ডিএক্সএন। তার মানে টাকা হাওয়া থেকে আসবে না, টাকা বিজনেস থেকে আসবে, এবং সেটা একটা সুন্দর পরিকল্পিত একটা সিস্টেম। আর এখানে কোনো লুকোচুরি নাই, ওখানেও প্রোডাক্ট সেলিং, এখানেও প্রোডাক্ট সেলিং। পয়সাটা আসবে মূলত প্রোডাক্ট থেকে, প্রোডাক্ট ইউজিং থেকে, প্রোডাক্ট সেলিং থেকে। তো সো সো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে মূলত হচ্ছে আসলে কাজটা কি হচ্ছে, কাজটা হচ্ছে যে ব্র্যান্ডিং শপ যে চেঞ্জ। আমরা যে দেখেন এই যাবৎকালে আমরা যত প্রোডাক্ট ইউজ করছি, আপনি যদি হিসাব করে দেখেন আমরা কতই না কফি খেয়েছি কফি বারে, আমরা কতই না চা খেয়েছি চায়ের দোকানে, টুথপেস্ট ইউজ করেছি, সাবান ইউজ করেছি, শ্যাম্পু ইউজ করেছি। আমরা বললাম তো সবাই এজ এ কাস্টমার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো ইউজ করে আমরা শুধু ফেলে দিছি, সেখানে আমাদের কোনো ধরনের অপশন, কোনো ধরনের সুযোগ ছিল না। বাট আপনি যখনই আজকে বিচক্ষণ হবেন, একটু একটু রেগুলার কাস্টমার হচ্ছে এক্সপেন্স করছে, খরচ করছে, সেখান থেকে কিছু রিটার্ন নাই। বাট ডিএক্সএন সিস্টেমে যখন আপনি আসবেন, তখন এই টাকাটা হয়ে যাবে আপনার ইনভেস্টমেন্ট। এই হচ্ছে আসলে ওয়াইজ কাস্টমার এন্ড রেগুলার কাস্টমারের মধ্যে পার্থক্য। রেগুলার কাস্টমার যেটা খরচ করছে সেটা হচ্ছে এক্সপেন্স, মানে এটা আর আসবে না। আর ওয়াইজ কাস্টমার যেটা খরচ করবে সেটা কিন্তু আসবে, সেটা ইনভেস্টমেন্ট হিসেবে, কারণ ইনভেস্টমেন্ট থেকে অবশ্যই রিটার্ন আছে। দিস ইজ আওয়ার পলিসি। ডিএক্সএন মার্কেটিং পলিসি হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি, যেখান থেকে আপনি রিটার্ন পাবেন। আপনি টুথপেস্ট ইউজ করছেন, টুথপেস্টের যে ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটাকে ইনকাম, অর্থাৎ আপনি ইউজও করছেন, সেখানকার যে ইনকাম, সেই ইনকাম আপনার কাছে আবার রিটার্ন আসতেছে। দিস ইজ আওয়ার পলিসি, আর কিছুই না। তাহলে তাহলে আমাদের কাজটা কোথায় থেকে শুরু হচ্ছে আসলে? দেখ, আপনি যদি একটু চিন্তা করে দেখেন মার্কেটিং পলিসিতে, আমাদের কাজটা এখান থেকে শুরু হচ্ছে, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। এখন চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস, এই কথাটা কিন্তু আমাদেরকে এই যাবৎকালে কেউ বলেনি। যেখানে এখানে কিন্তু আমাদের জানা মতে 50 বছর, 40 বছর, 60 বছর, 30 বছর বিভিন্ন বয়সের লোক আছে। আপনি কি মনে আপনি যদি আপনার বুঝ হওয়ার পর থেকে আপনি যদি হিসাব করে দেখেন যে আমার বুঝ হওয়ার পর থেকে আমরা কতই না সাবান ইউজ করেছি, কতই টুথপেস্ট ইউজ করেছি, বডি লোশন, ফেস ওয়াশ, কফি, চা, এগুলো জাস্ট ইউজ করে ফেলে দিছি, দ্যাটস ইট, এখানেই ফাইনাল, এখানেই হিসাব কিতাব ক্লোজ।
চ্যাপ্টার ক্লোজ। বাট আজকের দিন হিসাব করেন ডিএক্সএন এ জাস্ট আপনি কনভার্ট হয়ে যখন ইউজিং শুরু করবেন, দেন ইউ আর এ বিজনেসম্যান এন্ড আপনার টাকাটা খরচের জায়গা থেকে ইনভেস্টমেন্টের জায়গায় চলে আসছে। তখন আপনি চাইলে ইনভেস্টমেন্টের জায়গা থেকে এখান থেকে রিটার্ন নিতে পারছে। এই হচ্ছে ডিএক্সএন পলিসি। তার মানে আমি যতটুকু আলোচনা করেছি, আপনারা যদি একটু প্রথম থেকে যারা আছেন তারা যদি শুনেন, প্রথমেই বলেছি আমি কাস্টমার দুই ধরনের, একটা কাস্টমার হচ্ছে রেগুলার এজ এ, সেই এত কিছু চিন্তা করবে না। আমাদের এখানে অনেক লোকে চিন্তা করবে না, আরে দূর খালি বেল্লি বাদ দাও, আমরা যেখান থেকে মন চায় সেখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছি। আবার কিছু লোক আছে না, নো, বিচক্ষণতা, যে না আমি কোত্থেকে কিনবো। যেমন আপনি একটা সাবানও যদি দরকার হয়, আপনি ওয়েট করবেন 2 দিন, যে আমি একটা সাবান যদি কিনতে হয় তাহলে আমি এখান থেকে কিনবো, বিকজ একটা সাবানের মধ্যে একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট দিয়ে আমার পজিশন হয়, সেই পয়েন্ট হচ্ছে আমার বিজনেস। তো এই জিনিসগুলো আপনার কখন আসবে? যখন আপনি এটা নিয়ে ভাববেন, যখন আপনি চিন্তা ভাবনা করবেন, তখন আপনার বিষয়গুলো এরকমই আসবে। তাহলে চলেন, তাহলে এই কথাগুলো বলতে চাচ্ছি। এখন আসেন, ডিএক্সএন আসলে মূলত আপনাদেরকে কি প্রমোট করছে। আমি আগারও বলছি, ডিএক্সএন বিজনেস অ্যাজ এ বিজনেস পলিসি। ডিএক্সএন আপনাকে আকাশ থেকে কোথাও থেকে টাকা নিয়ে আসি দেয় না, হাওয়া থেকে টাকা নেয় না, বিজনেস থেকে পয়সা আসছে। কিভাবে আসে? এক হচ্ছে দেখেন, আপনি যদি হিসাব করে দেখেন, আমরা বাইরে থেকে যখন একটা কলম কিনি, ধরেন 10 টাকার একটা কলম কিনলেন, 10 টাকার কলমটা আপনি কত টাকা কোম্পানি বা উৎপাদন খরচ আপনি বুঝেন তো, একটু আন্দাজ করলে এটা বুঝে সবাই যে হ্যাঁ উৎপাদন খরচ কোম্পানির হয়তো বা এটা 3 টাকা 4 টাকা হবে। বাট আলটিমেটলি আমরা কাস্টমার 10 টাকা দিয়ে কিনতেছি, তাহলে মাঝখানের টাকাটা কোথায় যাচ্ছে সেটা সবাই জানে। তার মানে আপনি যদি একজন লাইব্রেরিয়ান হন বা আপনি একজন কসমেটিক দোকানদারও হন, আপনি হিসাব করে দেখেন যে আমি যে প্রোডাক্টটা, যে পারফিউমটা ধরেন 100 টাকা বিক্রি করছি, বা যে টুথপেস্টটা 100 টাকা বিক্রি করছি, হোয়াট এভার, সেটা কিন্তু আমি মিনিমাম অন্তত প্রফিট করছি 15%, 10%, যাই হোক আমি লাভ করছি। তার মানে ডিএক্সএন সিস্টেম তো এরকম রাখছেন যে আপনি এমআরপি প্রফিট, আপনি নিজে যে একটা রেটে প্রোডাক্টটা পারচেজ করবেন আর একটা রেটে প্রোডাক্টটা সেল করতে পারবেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিছি যে আমাদের সিস্টেমে একটা ব্ল্যাক কফি আছে, আমরা সবাই কম বেশি চিনি। মাশরুমের একটা ব্ল্যাক কফির দাম গায়ে রেট হচ্ছে 1045 টাকা, কিন্তু আমরা ডিস্ট্রিবিউটর যাদের আইডি আছে তারা কিনতেছি 870 টাকা দিয়ে। তার মানে এখানে আমাদের প্রায় 175 টাকার মতো আমার প্রফিট হচ্ছে। তার মানে আমি যদি একটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করি, তার মানে 870 টাকা কিনলাম, 1045 টাকা সেল করলাম, তার মানে 175 টাকা আমার নগদ লাভ থাকলো। তার মানে অন্য ব্যবসায়ের মতো আমার ব্যবসা। তার মানে আপনি যখন ব্যবসা করতে যাবেন, আপনার গাড়ি দিবেন, আপনার দোকান ভাড়া দিবেন, আপনি এমপ্লয়ার খরচ দিবেন, ট্রান্সপোর্টেশন খরচ দিবেন, ইলেকট্রিসিটি বিল দিবেন, আদার্স খরচ দিবেন, সেল প্রফিট দিবেন, সবকিছু মিলিয়ে তখন আপনার সেল প্রফিটের প্রশ্নটা আসবে। কিন্তু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা ডিএক্সএন সিস্টেমে আপনার এত কিছুই মেনটেন করা লাগছে না, আপনি ডিরেক্টলি কোম্পানি থেকে প্রোডাক্টটা পারচেজ করছেন, দেন কাস্টমার কাছে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছেন। তার মানে একটু খেয়াল করে দেখেন তো, এক পিস ব্ল্যাক কফিতে যদি 172 টাকা প্রফিট হয়, আপনি 100 পিস ব্ল্যাক কফিতে চিন্তা করেন তো কত, প্রায় 17,000 টাকা, 17,500 টাকা। তার মানে আমি এখানে একটা ধারণা দিচ্ছি যে অনেকেই দেখবেন বিভিন্ন কোম্পানিতে এসআর বা এমআর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে, একটু খেয়াল করে দেখেন মাস শেষে তাদের কিন্তু প্রায় 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা টার্গেট থাকে। এই টার্গেটটা ফুলফিল হয়ে দেন মাস শেষে তার ইনকাম। বাট দেখেন তো ডিএক্সএন সিস্টেমে যদি আপনি 1 লক্ষ টাকার প্রোডাক্ট যদি আপনি আপনার সিস্টেমে আপনি নিজে, কেউ লাগবেন, আপনি নিজেই যদি পার্সোনালি সেলের জন্য টার্গেট করেন মান্থে 1 লাখ টাকা, মিনিমাম আপনি 15 থেকে 25 হাজার টাকা শুধু কোম্পানিতে নগদ প্রফিট করতে পারবেন। মানে আপনি ডিলার প্রাইসে প্রোডাক্টটা কিনে নেবেন, এমআরপি প্রাইসে প্রোডাক্টটা সেল করবেন, তাতে করে 15 থেকে 25 হাজার টাকা আপনার লাভ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটাও তো অনেকে দেখতেছে, বাট বুঝতেছে কয়জন? ব্যাপারটা ওইটা, ওই যে রবি ঠাকুরের কথাটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই হলো বিষয়। 2, আমাদের অনেক ব্যবসায়ী আছে এখানে, দেখেন করোনার সময় দোকানদারি সবকিছু বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে কিন্তু ব্যবসা সেখানেই ছিল, তার প্রোডাক্ট কিন্তু তার দোকানেই ছিল, সবকিছু দোকানে ছিল, কিনেও আনছে বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি হয় না, বিক্রি করতে পারেনি, লাভ হয়নি। বাট ডিএক্সএন সিস্টেমে ইনকাম দুইটা, আপনি যদি হিসাব করে দেখেন ইনকাম দুইটা। একটা হচ্ছে আমি নগদ লাভ করছি, ওকে বরাবর নগদ 1 পয়সা আমি পাচ্ছি, 1 লাখ টাকা প্রোডাক্টে আমি 15 থেকে 25% প্রফিট পাচ্ছি। 2 হচ্ছে কোম্পানির প্রফিট, অর্থাৎ আমি যদি একটু সামনে আগাই, এখানে আমি 2টা প্রাইস লিস্ট দিলাম বাংলাদেশ থেকে। আপনারা সবাই কম বেশি এই প্রাইস লিস্টটা চিনেন, আপনাদের মিডল ইস্ট বলেন, সব দেশে মোটামুটি এরকম একটা প্রাইস লিস্ট অপশন ক্যাটাগরি আছে, যে একটা ক্যাটাগরি হচ্ছে এমআরপি, প্রোডাক্টের সর্বোচ্চ ম্যানুফ্যাকচারিং দাম বা রিটেলিং, আরেকটা প্রাইস হচ্ছে ডিলার প্রাইস মানে ডিপি প্রাইস। ডিপি প্রাইস মিন হচ্ছে যে আমরা যারা ডিস্ট্রিবিউটর বা আমাদের যাদের আইডি আছে, এখানে ডিসকাউন্ট কার্ড আছে, আপনি যেভাবেই বলেন না কেন, ঘুরে ফিরে কথা একইটা, ডিসকাউন্ট কার্ড। আপনি যখন ডিস্ট্রিবিউটর হিসেবে আইডিটা রেজিস্ট্রেশন করলেন, তখন কিন্তু আপনি ডিপি প্রাইসে প্রোডাক্টটা কিনতে পারলেন। আর এমআরপি প্রাইস হচ্ছে প্রোডাক্টের গায়ে লাগানো থাকে। তার মানে আপনি যদি একজন ইউজারও হন, ধরে নেন যে আপনি একজন ইউজার,
আমি মাসে 5,000 টাকার প্রোডাক্ট ইউজ করব, তার মানে মিনিমাম আপনার প্রোডাক্টটা যদি এমআরপি প্রাইস ধরা হয় মিনিমাম 6,000 টাকা হবে, তার মানে আপনার 1,000 টাকা সাশ্রয় হলো। এটা হচ্ছে যে এমআরপি প্রাইসের প্রফিট মার্জিন, এটা আপনার কাছে, আপনার টাকা আপনার কাছে রয়ে গেল, ইনভেস্টমেন্ট। দুই হচ্ছে কোম্পানি যে প্রফিট করছে, দেখেন আপনি এখানে কোম্পানি এত নিখুঁত প্ল্যান, কারণ আমরা হচ্ছে কোম্পানির সাথে বিজনেস করছি, পার্টনারশিপ। কেমন পার্টনারশিপ আপনাদের সাথে একটু আগাইলে বুঝতে পারবেন। কোম্পানির অ্যাডভার্টাইজিং অর্থাৎ মার্কেটিং যে খরচটা, সে খরচটাই তো আমাদেরকে বিয়ার করছে, তার মানে আমরা হচ্ছে মার্কেটিং মার্কেটিং পার্টনার কোম্পানির। আপনি আপনার মেধা খাটিয়ে, আপনার আপনার নলেজ খাটিয়ে ইচ্ছা মতো আপনি যত মন চায় তত আনলিমিটেড প্রোডাক্ট সেলিং এ নামেন এবং সিস্টেমটা ডেভেলপ করেন, দেখেন যা প্রফিট হবে তার প্রফিটের 71% পর্যন্ত আমি রিটার্ন দিব। এটা হচ্ছে কোম্পানি পলিসি। এখন আপনি ভাবতে পারেন, এই যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে এসবি একটা শব্দ আছে, অনেকে বলে এসবি মিনিং কি? এসবি মিনিং হচ্ছে সেলস ভ্যালু, যেটার প্রফিট মার্জিন। আর পিবি মানে হচ্ছে পয়েন্ট, যেটা দিয়ে আপনার প্রমোশন নির্ধারণ হবে। মানে আপনি কোন লেভেল, এখন কোম্পানি 6 to 71% পর্যন্ত প্রফিট দিবে আপনাকে। প্রশ্ন হচ্ছে কে কত পাবে, এটা নির্ধারণ হবে কোথায় থেকে? সেটা নির্ধারণ হবে হচ্ছে পয়েন্ট দিয়ে। এই পয়েন্টটাই হচ্ছে প্রতিটা প্রোডাক্টে আলাদা করে দেওয়া আছে। এখন অনেকে জিজ্ঞাসা করে 1 টাকার সমান কত টাকা, কত পয়েন্ট হিসাব করে। আসলে এখানে এরকম কোনো অপশন কোম্পানিতে নাই। সিস্টেম হচ্ছে প্রতিটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল পয়েন্ট নির্ধারণ করা, ইন্ডিভিজুয়াল প্রফিট নির্ধারণ করা। এই জন্য ডিএক্সএন হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ইউনিক কোম্পানি। আপনি প্রতিটা প্রোডাক্টের লাভ এবং পয়েন্ট সবকিছু নিখুঁত পরিকল্পনা মাফিক আপনাকে দেওয়া হয়েছে। আপনি কোম্পানির বিল জেনারেট হওয়ার আগে আপনি বসে কিন্তু জেনারেট করে ফেলতে পারবেন, কারণ আপনার হিসাবটা পরিপূর্ণভাবে পরিষ্কার দেওয়া। তাহলে এখন আসেন, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি সরাসরি একটা স্পারুলিনা সিরিয়াল, ধরেন একটা স্পারুলিনা সিরিয়াল বাংলাদেশের প্রাইস কত, 3250 টাকা রিটেল প্রাইস। আমি এটা কিনতেছি কত দিয়ে, 227 টাকা দিয়ে। আমি এখানে প্রফিট, আমি যদি একটা কাস্টমারকে দিই 3250 টাকা দিয়ে, আমি 550 টাকা আমার প্রফিট হবে, এবং সেখানে আমি 650 পয়েন্ট পাবো, যেটা দিয়ে আমার পজিশন নির্ধারণ হবে। পয়েন্ট মানে হচ্ছে পিবি, মানে হচ্ছে মনে রাখবেন পিবি মানে হচ্ছে প্রমোশন। তো সো এখানে এখানে দেখেন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, কিন্তু বাট আমি আপনাদেরকে আরো সহজ করে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। এই জায়গাটা দেখুন, আমি প্রথমত এমআরপি কমিশন পেলাম, একটু খেয়াল করেন এই চার্টটা, আপনারা যদি ক্লিয়ার হন, এটাই আমি আমার টিমকে প্রেজেন্টেশন করি সব সময়। এই ছোট্ট এই চার্টটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানেই পরিষ্কার। ডিএক্সএন বুঝার জন্য, মার্কেটিং প্ল্যান বুঝার জন্য এইটুকু বুঝলে আপনি হয়ে যাবে। প্রথম হচ্ছে যে এমআরপি প্রফিট। এমআরপি মানে হচ্ছে 15 থেকে 25%, মানে কোনো প্রোডাক্টে 15, কোনো প্রোডাক্টে 16, কোনো প্রোডাক্টে 17, 18, মানে সর্বনিম্ন 15, সর্বোচ্চ 25 আমি এটা সেভ করতে পারবো এবং এটা প্রফিট করতে পারবো। আমি কিনলে সেভ হবে, সেল করলে প্রফিট হবে আমার, দ্যাটস ইট। তার মানে এটা হচ্ছে এমআরপি প্রফিট। আমি এক রেটে কিনলাম, এক রেটে বিক্রি করলাম, নগদ প্রফিট, এটা গেছে গা। দুই হচ্ছে কোম্পানি থেকে আমাকে মাস শেষে, পুরা মাসে অর্থাৎ মাসের 1 তারিখ থেকে টোটালি 30 তারিখ, 31 তারিখ, 7 তারিখ, মানে 29 তারিখ, যে মাস যে তারিখে শেষ, পুরা মাসের স্টেটমেন্ট, মানে পুরা মাসের সমস্ত হিসাবগুলোকে একসাথ করবে। পুরা মাসের সবগুলো হিসাবকে যখন একসাথ করবে, তখন সে প্রফিটের 6% থেকে 71% পর্যন্ত মূলত মার্কেটিং এ ডিস্ট্রিবিউশন হয়, বন্টন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কে কত পাবে, সেটা নির্ধারণ হবে, সেটা হচ্ছে তার পজিশন ওয়াইজ। আপনি কোন পজিশনে আছেন। ধরে নেন আপনি মাত্র 1300 পয়েন্ট নিয়ে শুরু করলেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট কত কিনছেন আপনি, দেখা যাচ্ছে হয়তো বা সব মিলে 4-5 হাজার টাকার প্রোডাক্ট কিনছেন, যেখানে 1300 পয়েন্ট হয়েছে। সেখানে 1300 পয়েন্টের বিপরীতে কোম্পানি যাহা টাকা লাভ করছে, সে লাভের 6% আপনাকে কোম্পানি মাসের 7 তারিখে দিয়ে দিবে আপনার আইডিতে। আবার টাকাটা অনেকে বলে যে টাকাটা পেমেন্ট করে কিভাবে, মিডল ইস্টে টাকা নগদ পেমেন্ট করে, আমাদের দেশে এটা চেকে পেমেন্ট করে, আপনি চাইলে এটা দিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। এখন আসেন, এখানে যে পয়েন্ট দেখানো হচ্ছে 1300, 3900, 13,000, 26,000, 42,250, 58,500, একটু খেয়াল করেন। এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি, আপনি ধরেন আপনি একা, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি কেউ শোনা যাচ্ছে, কেউ বলবেন? তো চলেন তাইলে, তাইলে এখন একটু খেয়াল করে দেখেন,
1300 থেকে 58,500 পয়েন্ট, এটা কি আপনি এককভাবে, আপনি যদি বলেন যে আমি একক, আমি কারো বিজনেস পার্টনার নিব না, আমি এককভাবে করব, আপনি এককভাবেও চাইলে করতে পারেন, আপনি চাইলে টিম ওয়ার্ক করতে পারেন। এখন আপনি বুঝেন যে এককভাবে করলে আমি এককভাবে যা করব তাই পাবো, আর টিম ওয়ার্ক যখন করবেন তখন কাজটা দ্রুত হবে। ধরেন একটা আপনি বাসার ফার্নিচার গুলো এক্সচেঞ্জ করবেন বা নিচে নামাবেন, দোতলা থেকে তিনতলা নামাবেন, আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার সাথে যদি 10 জন লোক থাকে তখন আপনি এটা কত সহজে কত ইজিতে নামাইতে পারবেন। কিন্তু যদি আপনি একা হন তাহলে কি অবস্থাটা হবে? বিষয়টা হচ্ছে এই এই হচ্ছে বিষয় মূলত। তাহলে দেখেন এই 1300 পয়েন্ট আপনি চাইলে বসে বসে এককভাবে আপনি 1300 পয়েন্ট করলেন, 3900 পয়েন্ট এক সময় দেখা যাচ্ছে 1300 সাথে আরো 1300 যোগ হবে, 2600 হবে, 2600 সাথে আরো 1300 যোগ হবে, এক সময় 3900 পয়েন্ট হবেন। আপনি যাহা পয়েন্ট যে মাসে হবে আপনার পজিশন যাহা তা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে এখানে 58,500 পয়েন্ট পর্যন্ত আসতে 25% বোনাস, এটাকে আমরা বলি স্টার এজেন্ট। ডিএক্সএন এর সবচেয়ে মজার সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি একবার যে লেভেলটা বা যেটুকু পয়েন্ট আপনি একবার অ্যাচিভ করবেন, দ্বিতীয়বার সেটা অ্যাচিভ করা লাগছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এবং এটা কোনো প্লাশিং নাই। প্লাশিং মানে হচ্ছে আপনি এই মাসে দেখা যাচ্ছে আপনি 26,000 পয়েন্ট করলেন, পরবর্তী মাসে আপনি 42,500 করতে পারলেন না, বা মানে 42,500 করার জন্য যেটুকু পয়েন্ট সেটুকু করতে পারলেন না, তখন দেখা যাচ্ছে আপনি আবার 1300-তে নেমে গেলেন। ব্যাপারটা কিন্তু এরকম নয়, মানে ডিমোশন কোনো সিস্টেম এখানে নাই। আর সবকিছু সবসময় আপনি কিন্তু যতটুকু করবেন ততটুকু জায়গায় ফিক্স থেকে যাবে। এমনও দেখেছি আমি এখানে যে একটা লোক স্টার এজেন্ট হয়েছে, মানে 58,500 পয়েন্ট করে সে দেখা যাচ্ছে 2 বছর পর্যন্ত ইনএক্টিভ ছিল, মানে 2 বছর পর্যন্ত সে আর দেখা সাক্ষাৎ নাই, বা সে কোনো একটা ঝামেলার কারণে, বা দেখা যাচ্ছে তখন তো নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ছিল না অনেক সময়, এখন যেরকম সোশ্যাল মিডিয়া, তখন এরকম ছিল না। অনেকে দেখা যাচ্ছে কি করছে, সে 2-3 বছর আর অফিস খুঁজে পায় নাই, বা দেশ চেঞ্জ হয়েছে, সে কাউকে খুঁজে পাচ্ছে না। 2-3 বছর পরে সে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আবার আগের সন্ধান নিল, অফিস খুঁজে পেলো, সবকিছু মিলে কাজ শুরু করলো। তখন দেখা যাচ্ছে সেই স্টার এজেন্ট থেকে কাজ শুরু করতে পারছে। এই যে গ্রেট অপরচুনিটি, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি, যে আপনি যে কাজটা একবার করবেন সেই কাজটা দ্বিতীয়বার করা লাগছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপনি যখন টিম ওয়ার্ক করবেন তখন সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার বর্তমানে আপনার কাজ কিন্তু কন্টিনিউ প্রসেস চলবে। এটা হচ্ছে টিম ওয়ার্কের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তার মানে এখানে দেখেন 6% থেকে আমি 71% পর্যন্ত বললাম, এখানে কিছু গ্রুপ বোনাস আছে, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ, ইন্টারন্যাশনাল প্রপার্টি, এসআইপি। প্রত্যেকটা বোনাস যদি আমি আপনাকে খন্ড বাই খন্ড বুঝাইতে যাই তাহলে দেখা যাচ্ছে আপনি তালগোল ফাঁকাই ফেলবেন। তাহলে সহজভাবে বোঝার চেষ্টা করেন। সহজভাবে বোঝার সিস্টেমটা হচ্ছে এটা, যে কোম্পানি যাহা প্রফিট করবে তার 71% পর্যন্ত নেওয়ার সুযোগ আমার আছে। এখানে ইন্টারন্যাশনাল প্রফিট আছে, লিডারশিপ বোনাস আছে, ডেভেলপমেন্ট বোনাস আছে, সবগুলো আপনি ধাপ টু স্টেপ বাই স্টেপ আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার জায়গাটার পরিবর্তন হলে। যেমন ধরেন আপনি শুরু করছেন আজকে 6% দিয়ে, আপনি আপাতত স্টেপ 1 আমি বলবো যে 6% থেকে আপনি 25% পর্যন্ত বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার দিই, 58,500 পয়েন্ট পর্যন্ত আসছে আমার একটা ধারণা যে কম বেশি 1,80,000 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকার প্রোডাক্ট আপনার সিস্টেমে টোটাল পুরা টিম মিলে সেল হলে 58,500 পয়েন্ট চলে আসে। এখন আমি কথাটা বলছি কেন 1,80,000 থেকে 2 লাখ 3 লাখ, কারণ এটা প্রত্যেকটা প্রোডাক্ট ভেদে পয়েন্টটা নির্ভর করে। এই পয়েন্টের হিসাবটা হচ্ছে যে আপনাকে করতে হবে, আপনি কোন প্রোডাক্টটা চুজ করবেন, কত পয়েন্ট দিয়ে বিজনেস করবেন বা কি করবেন না করবেন, সেটা হচ্ছে আপনার ইনার ক্যালকুলেশন। বাট কোম্পানির জায়গায় 6 to 71 দেওয়ার জন্য বসে রয়েছে। তাহলে আপনি আসেন, তাহলে আমরা যারা শুরু করছি জিরো থেকে তাদেরকে বোঝা দরকার হচ্ছে 71 অর্থাৎ 25% পর্যন্ত আমি কিভাবে আসবো, এটা আপনার বুঝেন প্রথম অবস্থায়। আপনি যখন স্টার ডায়মন্ড হলেন তখন আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন যেগুলো আমাকে বলতে হবে না। আপনি যখন স্টার এজেন্ট কমপ্লিট করলেন 25%, তখন আপনার টিএসআইপি, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পয়েন্ট, এই সিস্টেমটা চালু হয়ে গেল। আপনার টিমে যখন স্টার এজেন্ট বের হওয়া শুরু হবে, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, আরো সহজ করে দেওয়া আছে এখানে। যেমন এটা আমি মিডল ইস্টের হিসাব করে দেখছি, এটা এখানে 100 পয়েন্ট, 300, 1000, 2000, 3250, 4500, 6 থেকে 25 হচ্ছে কত, 4500, একই কথা। 45 ইন্টু 13 দিলে 58,500, ঘুরে ফিরে কথা একইটাই, সেল একইটাই, পজিশন একইটা, কারণ সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন সেম মার্কেটিং প্ল্যান। তার মানে 6 to 25% হচ্ছে স্টার এজেন্ট। আপনি প্রথমে নতুন হলে এটুকু বুঝেন আগে যে আমি এটুকু কিভাবে অ্যাচিভ করব। দ্বিতীয়ত আপনি এটুকু বুঝেন যে আমি যদি আমার স্টার এজেন্ট হওয়ার পাশাপাশি আমি 3টা লাইনে 3জন স্টার এজেন্ট বের হলে আমি স্টার রবি হব, তখন আপনি 31% বোনাসে আসবেন। অর্থাৎ একটা করে স্টার এজেন্ট বের হচ্ছে, আপনি 2% করে ইনক্রিমেন্ট পাচ্ছেন। যেমন চাকরি মার্কেটে দেখা যাচ্ছে 2 বছর গেলে 2%, 3% করে ইনক্রিমেন্ট হয়, সেটা যেহেতু বুঝতে সহজ হয়, এখানেও তাই। আপনি আপনার টিমে একজন স্টার এজেন্ট ক্রিয়েট করবেন, একটা লাইনে 2% ইনক্রিমেন্ট পাবেন, ডেভেলপমেন্ট বোনাস যোগ হবে।
আরেকটা লাইনে একটা স্টার এজেন্ট ক্রিয়েট করতে সহযোগিতা করবেন 58,500 বা 4500 পয়েন্ট, সেক্ষেত্রে আপনার আবার 2% ইনক্রিমেন্ট হবে, সেক্ষেত্রে আপনি আবার ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার সুযোগ। এইভাবে করে আপনি শুধু এটুকু বুঝলে হবে যে স্টার এজেন্ট আমি হইলাম এবং আমার টিমে 6টা সরাসরি আমার সরাসরি স্পন্সর লাইন, অথবা দেখা যাচ্ছে আমার 6টা লাইনে আমি স্টার, অর্থাৎ 6টা স্টার এজেন্ট ক্রিয়েট করতে পারলে কোম্পানিতে আমি স্টার ডায়মন্ড, আর স্টার ডায়মন্ড হওয়া মানে হচ্ছে কোম্পানি টোটালি 71% যে পলিসিটা পুরোটাই কিন্তু আমার অ্যাক্টিভেট করার ক্ষেত্রে সুবিধা হবে। এই ছোট্ট এই কথাগুলো আপনি মানে খুব বেশি বুঝতে গেলে, আলোচনা বেশি করলে কি হয়, জট লেগে যাবে। আপনি সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেন, সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করেন, তাইলে সব ক্ষেত্রে সহজ হবে, আপনি এবং আপনার টিম সেম ক্ষেত্রে বলতেছি। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম। এখন আসেন, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার আইডি থেকে আমি কি আনলিমিটেড স্পন্সর? হ্যাঁ, আপনি আপনার আইডি থেকে আনলিমিটেড স্পন্সর করতে পারবেন। মানে আপনি চাইলে আপনি যাকে স্পন্সর করতে চাচ্ছেন বা ডিসকাউন্ট কার্ড করে দিতে যাচ্ছেন, ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করতে যাচ্ছেন, হোয়াট এভার, আনলিমিটেড আপনি করতে পারবেন। বাট এই আনলিমিটেড এর মাধ্যমে ধরেন আপনি 20টা লাইনে 20টা সরাসরি ব্যক্তিকে আপনি স্পন্সর করলেন, ধরে নিলাম আমি, সেখানে আপনার ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, রিলেটিভ আছে, স্ট্রেঞ্জার আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, হোয়াট এভার। এখান থেকে মাত্র যে কোনো 6টা ব্যক্তি আপনার যখন স্টার এজেন্ট হবেন, তখন কোম্পানিতে আপনি স্টার ডায়মন্ড হবেন। তার মানে আমি যদি আপনাকে বলি মার্কেটিং প্ল্যান অনুসারে, যে মার্কেটিং প্ল্যানে প্রথম স্টার্টিং হচ্ছে যে আপনার 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট দিয়ে আপনার সেকেন্ড টার্গেট করবেন যে আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ আপনি স্টার এজেন্ট হতে পারছেন, অর্থাৎ 58,500 পয়েন্ট অথবা 4500 পয়েন্ট। এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ হবে। থার্ড স্টেপ হচ্ছে আপনি কবে নাগাদ স্টার রুবিটা শেষ করতে পারেন, এবং ফোর্থ হচ্ছে আপনি স্টার ডায়মন্ডটা শেষ করা। এটা হচ্ছে যে কোম্পানি পলিসি। এখন আসেন, এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। এখানে অনেকেই আছে মার্কেটিং প্ল্যান নিয়ে অনেকে ধরনের যে ডিএক্সএন পলিসিতে ইনকাম কম, এই ধরনের এক ধরনের প্রশ্ন মার্কেট থেকে আসে। আমি প্রসঙ্গে এই কথাটা এখানে নিয়ে আসছি। আমি যখন ডিএক্সএন প্রথম জয়েন করি, তখন আমার নিজের ভিতর এক ধরনের ক্যালকুলেশন নিজে ক্রিয়েট করলাম। দেখেন, যে মোটিভেশন নিয়ে আপনি কাজ শুরু করেছেন, আপনার মোটিভেশন ছিল আপনার কোনো অফলাইন বা কোনো পরিচিত ব্যক্তি, কোনো ব্যক্তি না কোনো ব্যক্তির সাথে আপনার যখন আলোচনায় বসছেন টেবিলে, তখন দেখা যাচ্ছে ওনার আলোচনাগুলো শুনে আপনি খুব মোটিভেটেড। কিন্তু নিজের ভিতর থেকে যখন আপনি কোনো ক্যালকুলেশন করবেন না, তখন দেখা যাচ্ছে সেই আলোচনা, সেই মোটিভেটেড আসলে বেশিক্ষণ লাস্টিং হবে না, সেটা কিছুক্ষণ পরেই চলে যাবে। তখন আপনাকে বুঝতে হবে যে আসলে কি হচ্ছে। যেমন ধরেন, অনেকে আমাকে 1300 পয়েন্ট ধরেন এই মাসে সে করলো, করার পরে সে মাস শেষে বোনাস পেলো 100 টাকা। এখন সে খুব বেশি ফ্রাস্ট্রেটেড, হতাশ। তখন আমি তাকে প্রশ্ন করি যে আপনি এই যে হতাশ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনি কি ক্যালকুলেশন করেছেন কোম্পানি মার্কেটিং প্ল্যানটা? যদি কোম্পানি মার্কেটিং প্ল্যানটা ক্যালকুলেশন না করে থাকেন, তাইলে এই ফ্রাস্ট্রেশন ঠিক আছে। যদি ক্যালকুলেশন করে থাকেন, তাইলে এই ফ্রাস্ট্রেশন হওয়ার কথা না। কারণ দেখেন, আমি এখানে একটা বোঝার স্বার্থে আমি আপনাকে বলছি, কোম্পানি 1300 পয়েন্ট প্রফিট, মানে 1300 পয়েন্টের প্রোডাক্ট যখন আমরা কিনি, 4 থেকে 5,000 6,000 টাকা যাই লাগে প্রোডাক্ট ভেদে, তখন একবারে সর্বনিম্ন কোম্পানি যে টাকাটা প্রফিট করে সেটা হচ্ছে 1600 টাকা। সেটা হচ্ছে আমাদের দেশে একটা প্রোডাক্ট ছিল মাইক্রোবেজি, যে প্রোডাক্টটার দাম 3,900, ধরেন 4,000 টাকায়, সেই প্রোডাক্টটাতে কোম্পানি 1600 টাকা লাভ করে। আমি সর্বনিম্ন প্রফিট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 1600 টাকা প্রফিটের 6% কত টাকা আসে আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে তো বের হয়ে যায় 1600 ইন্টু 6%। সবার হাতে স্মার্টফোন আছে, 1600 ইন্টু 6%, 2000 ইন্টু 6%। আপনি যখন প্রফিট, মানে এই প্রফিটটা হচ্ছে এসবি, এসবি যে শব্দটা আপনার যে প্রাইস লিস্টে থাকে, সেই প্রাইস লিস্টে বা আপনি যখন মানি রিসিট এন্ট্রি দেন, তখন কিন্তু ওই মানি রিসিটে এসবি শব্দটা থাকে। এসবি শব্দটা থেকে যে প্রফিট হয়, সেই প্রফিটটাকে আপনি আপনার পজিশন নির্ধারণ করে ইনটু দেন, তাহলে তো বের হয়ে যায় হিসাবটা। তাহলে আপনার কিন্তু মাস শেষে বোনাস দেখবেন যে ওইটাই আসছে। তাহলে দেখেন 9% কত সেটা আপনি বের করতে পারছেন, 12% কত সেটা বের করতে পারছেন, 15 কত সেটা বের করতে পারছেন, 18 কত, 25 কত, 37 কত, 52 কত, 67 কত, 69 কত, 71 কত। ধরেন আমি একটা ক্যালকুলেশন আপনাদের কাছে দাঁড় করাইলাম। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন, লাস্ট স্টেজে গিয়ে শূন্য একটা বাড়ায় দেন, এই যে 1136 সাথে শূন্য একটা বাড়ায় দেন, আর উপরে 36 সাথে, অর্থাৎ 996 সাথে শূন্য একটা বাড়ায় দেন। তার মানে টাকার অ্যামাউন্টটা কত ডিফারেন্স হচ্ছে দেখেন তো একটু। কোথায় 11,000-এর উপরে চলে যাচ্ছে, 1000 টাকার নোটে চলে যাচ্ছে ডায়মন্ড হওয়ার পরে, আর দেখা যাচ্ছে এখানে সে টাকাটা অর্থাৎ 1000 টাকা টাচ করতেছে না।
বিষয়টা হচ্ছে এটা, বিজনেস, যে কোনো বিজনেস শুরু হবে, যে কোনো, দেখেন বড় বড় ব্যবসায়ীদের থিওরি হচ্ছে 1 কোটি টাকা বিজনেস করে 1 কোটি টাকা প্রফিট করে ফেলবে, এরকম ব্যবসা তারা করে না। বড় বড় ব্যবসায়ীদের ইথিক্স এবং প্রিন্সিপাল হচ্ছে এরকম, তাদের সব সময় ইথিক্স এবং প্রিন্সিপাল থাকে হচ্ছে মানে পয়সা, টাকা। এই যদি পয়সাতে নিতে পারে সে ধরেন মিলিনিয়ার বা বিলিনিয়ার, যেমন ফেসবুক আমাদের থেকে পয়সা পয়সা করে নিচ্ছে কিন্তু সে মিলিনিয়ার, মাল্টি মিলিনিয়ার, বিলিনিয়ার। আপনি যদি হিসেব করে দেখেন যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, স্কোয়ার, যতগুলা কথা বলছি না কেন, যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, যত প্রোডাক্ট আমাদেরকে ডেলিভারি দিচ্ছে, ওদের হিসেব করে দেখেন মার্কেটিং বাজেটে প্রফিট হচ্ছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এত পয়সা, অত দশমিক অত পয়সা, বাট আলটিমেটলি মাসে সেটা কোটি টাকার রূপান্তর হচ্ছে। তার মানে আপনি বিজনেস যখন করতে আসবেন, যখন 1 টাকাও 100 টাকা বোনাসটা, তখন আপনি এটাকে ভাবতে হবে যে 1 লক্ষ টাকার মাত্র যাত্রা শুরু হলো। কারণ ডিএক্সএন বিজনেস, ডিএক্সএন হচ্ছে যে একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে আমরা প্ল্যাটফর্ম গ্রিড করতেছি, অপরচুনিটি গিফট করতেছি। আশা করি আপনারা ক্লিয়ার হলেন দুইটা প্রশ্ন। এখন আসেন ডিএক্সএন মেম্বারশিপ যেটা আমরা নিলাম, বুঝে নিলাম আর না বুঝে নিলাম, যাই নিলাম না কেন, এই মেম্বারশিপটা কিন্তু লং টাইম, লাইফ টাইম মেম্বারশিপ। এবং আপনি যদি বছরে একবার শুধু একটা সাবানও কিনেন, আপনার আইডি সবসময় অ্যাক্টিভেট থাকবে। এবং কখনো যদি ইনএক্টিভও হয়, আপনি পারচেস করতে পারলেন না, বাট আপনি যখনই পারচেস করবেন সাথে সাথে আপনার আইডি অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা লাইফ টাইম মেম্বারশিপ। এবং এটা দিয়ে আপনি ডিসকাউন্টের প্রোডাক্ট সবসময় ইউজ করতে পারবেন 15 থেকে 25%, এবং আপনি চাইলে মার্কেট বিল করতে পারবেন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এটা তো আমরা সবাই জানি, কারণ সারা পৃথিবীতে মার্কেটিং পলিসি এক হওয়াতে আজকে কিন্তু এই যে 300 লোক এখানে জয়েন করেছেন বিভিন্ন দেশ থেকে, সবাই কিন্তু একই মার্কেটিং পলিসি হওয়ার কারণে কিন্তু আমরা কথা বলতে পারছি। এবং স্পন্সরিং সিস্টেম থেকে শুরু করে, প্রোডাক্টিং সিস্টেম থেকে শুরু করে, পেমেন্ট সিস্টেম, সব অর্থাৎ এভরিথিং সেম হিসাব। 3 নাম্বার হচ্ছে অ্যাকুমুলেটেড পয়েন্ট, গুড পয়েন্ট। অ্যাকুমুলেটেড মিন হচ্ছে ধরেন এই মাসে আপনি 58,500-র মধ্যে ধরেন 12,000 পয়েন্ট করেছেন, বা পরের মাসে কিন্তু দেখা যাচ্ছে আপনি 50,000 পয়েন্ট করেছেন, কথার কথা, বা হ্যাঁ ধরে নেন যে 40,000 পয়েন্ট করেছেন, হোয়াট এভার, পয়েন্ট কিন্তু জমা থাকবে, অ্যাকুমুলেটেড হবে। পরবর্তী মাসে গিয়ে দেখা যাচ্ছে আপনার গত মাসের 12,000-এর সাথে এই মাসের 50,000 কিন্তু যোগ হচ্ছে। তার মানে পয়েন্ট কখনো ডেস্ট্রয় হচ্ছে না, এখানে আপনি প্রতিনিয়ত আপনার পজিশনের জন্য পয়েন্টটা ইউজ করতে পারছেন, এটা সবচেয়ে গ্রেট অপরচুনিটি। নো ডিমোশন, এতক্ষণ যে কথাগুলো বললাম, নো টাইম লিমিট, আপনার জন্য কোনো সময় নির্ধারণ করা নাই যে এই 1 মাসের মধ্যে এটা করতে হবে, না এলে কিন্তু গেছে আপনার, এরকম কোনো অপশন নাই। নো রিস্ক, কারণ এখানে আপনার কোনো প্রেশারই নাই, না আছে বসের প্রেশার, না আছে আপনার নিজের প্রেশার, না আছে কোনো টার্গেট। দেখেন আপনি দেখেন তো স্টকিজদের কোনো টার্গেট নাই, আপনি নিজের পার্সোনাল কোনো টার্গেট সেট করা নাই, আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে খেলতে পারবেন, অর্থাৎ ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান, ফ্রি সাইজ সিস্টেম, যেভাবে মন চায় সেভাবে খেলতে পারবেন। এটা হচ্ছে ডিএক্সএন সিস্টেম। এখন আসেন এখানে ডিএক্সএন ইনসেনটিভ দের দুইটা, ক্যাশ ইনসেনটিভ। আপনি যদি বলেন ডিএক্সএন সিস্টেমে দুইটা ইনসেনটিভ পাবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি যখন কোম্পানিতে 31%, যেটাকে আমরা বলছি স্টার রুবি, মানে আপনার টিমে 3টা লাইনে যখন 3টা স্টার এজেন্ট বের হবে এবং 78,000 পয়েন্ট, বাংলা পয়েন্ট, গালফের পয়েন্ট হচ্ছে 6,000 পয়েন্ট যখন হবে, 3টা লাইনে 6,000 6,000 6,000 করে, তখন আপনি কোম্পানিতে অটোমেটিক্যালি 16,000 টাকা, বাংলা টাকা 16,000 টাকা আপনার পরবর্তী মাসে, ওই মাসেই যে মাসে আপনি অ্যাচিভ করবেন ওই মাসের বিলের সাথে এটা অ্যাড হয়ে চলে আসবে। এটাকে বলছি মোবাইল ইনসেনটিভ। মানে আপনি স্টার রুবি হবেন, দেন আপনার 3টা লাইনে 3টা স্টার রুবি, স্টার এজেন্ট বের হবে, 78,000 পয়েন্ট, 58,500 পয়েন্টে তো স্টার এজেন্ট, সেক্ষেত্রে আরো বাকি পয়েন্টটুকু করে 78,000 পয়েন্ট, 16,000 পয়েন্ট বা যতটুকু থাকে এটুকু করলে আপনি স্টার রুবি হইলেন, এবং পাশাপাশি আপনি একটা মোবাইল ফোনের জন্য ইনসেন্টিভ পেলেন। এটা হচ্ছে কোম্পানিতে ক্যাশ ইনসেন্টিভ, অর্থাৎ 71% বোনাসের বাইরে এটা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ। আর দুই হচ্ছে এটাতে একটু বোঝার আছে, এই জিনিসটা এটা এটা হচ্ছে যে আপনার টিমে যে কোনো 3টা লাইনের মধ্যে দেখাচ্ছে 10তম ব্যক্তিটা স্টার এজেন্ট হয়েছে, হোয়াট এভার, আপনার ওই লিঙ্কটা তো এমনি 58,500 পয়েন্ট হয়েছে, আপনার সিস্টেমে আপনি স্টার এজেন্ট হয়ে গেল। বাট এই সিস্টেম, আরেকটা সিস্টেম হচ্ছে যে কোম্পানিতে এরকম মোবাইল ফোন অ্যাচিভার, অর্থাৎ মোবাইল ফোন অ্যাচিভার এরকম যখন 5 জন, তবে এই ক্ষেত্রে এই 5 জন হইতে হবে সরাসরি স্পন্সর। অন্য ক্ষেত্রে আর কোনো ক্রাইটেরিয়া ডিএক্সএন এখানে রাখেনি, শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া, শুধু এইটাই, আপনি সরাসরি আপনার আইডির সাথে 5 জন, যে কোনো 5 জন স্টার রুবি মোবাইল ফোন অ্যাচিভার হবে, আপনি কোম্পানি থেকে ওভারসিজ পাবেন 1,10,000 টাকা। এই দুইটা ইনসেনটিভ শুধু কোম্পানিতে ক্যাশ ভাউচার আছে, আর বাকি সবকিছু কোম্পানির সিস্টেমেটিক ওয়েতে, এটা আপনি একবার পাবেন। মোবাইল ফোন ইনসেনটিভটাও একবার পাবেন আপনার জীবন দশায়।
তার মানে এই শুধু এখানে এটুকু বোঝার আছে যে 5টা ব্যক্তি, এই 5টা ব্যক্তি হচ্ছে সরাসরি স্পন্সর। মানে আপনার আইডি থেকে যে সরাসরি 5 জন বা 10 জন 20 জন স্পন্সর করছেন, তার মধ্যে যে কোনো 5 জন স্টার রুবি হয়ে মোবাইল ফোন অ্যাচিভ করলে আপনি 1,10,000 টাকা পাবেন। এটা নিয়ে টেনশন করার নাই, এটা সিস্টেমে থাকলে আপনি এমনি পেয়ে যাবেন। তো তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম সব কথার মধ্যে একটা কথা আসছে, দেখেন এইখানে একটা কথা আপনাদের অনেকের মানে প্রশ্ন ঘুরপাক কাটছে, আমি অনেকে জানি এই কথাটা বলতে পারে। ধরেন আমি মিস্টার ইউ, আমি নিজে ইউ, আমি ডিস্ট্রিবিউটর, মিস্টার এ কে ডিস্ট্রিবিউটর করলাম বি কে, সি কে। এখন বি এ এবং বি এ দুইজন ইনএক্টিভ, এরা কিন্তু অ্যাক্টিভ না। তাইলে সেক্ষেত্রে আমি যদি সি স্পন্সর করার পরে, যে কেউ স্পন্সর করতে পারে সি কে, সি এর জায়গা থেকে সে খুব সিরিয়াস, সে যদি ব্যবসা করে, সে যদি সেল করে, তার পয়েন্টগুলো আমার ক্ষেত্রে হিট করবে কিনা? আনসার হচ্ছে ইয়েস, অবশ্যই হিট করবে। এবং সে যদি, আপনি স্টার এজেন্ট হবেন কিনা? হ্যাঁ, অবশ্যই স্টার এজেন্ট হবেন। বিকজ স্টার এজেন্ট হওয়ার জন্য বাধ্যবাধকতা হচ্ছে 58,500 পয়েন্ট করলে আপনি স্টার এজেন্ট হবেন, এই হচ্ছে বিষয়। তার মানে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি কোম্পানিতে, সেটা হচ্ছে আপনি একটু চোখ কান খোলা রাখলে এখানে কোনো ধরনের আপনাকে আটকানো বা আটকে রাখার মতো কোনো সিস্টেম নাই। শুধু সিস্টেমটাকে ফলো করলে আপনি সিস্টেমে আপনাকে সবকিছু পথ দেখাই দিবে। তো এখানে আসেন, অনেকেই আছে এখানে, অনেক ডায়মন্ড আছে, অনেকে ডায়মন্ড কোয়ালিফাই নিয়ে একটা ধরনের প্রশ্ন করে, ডায়মন্ড কোয়ালিফাই নিয়ে। এই জিনিসগুলো আপনি ইজিতে করে ফেলতে পারবেন যে আপনার টিমে যে স্টার এজেন্ট আছেন, এই স্টার এজেন্ট যারা আছেন প্রত্যেকে তো স্টার এজেন্ট 25% অ্যাচিভার। প্রত্যেকটা ব্যক্তি 25% করে অ্যাচিভ করবে, এরকম যে কোনো 4 জন ব্যক্তি স্টার এজেন্ট অ্যাচিভ করলে আপনি স্টার ডায়মন্ড কোয়ালিফাই, এগুলো আপনি বুঝতে পারবেন। বিভিন্ন ভাবে অপশন দেওয়া আছে, এগুলা আমার মনে হয় যে ওয়েস্টেজে গেলে আপনি নিজে খুঁজে সহজে বুঝতে পারেন। তো ফাইনালি বিষয়টা হচ্ছে যে এখানে এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন, এই জায়গাটা একটু বুঝেন। আমি এই জায়গাটা একটু, ধরেন আপনার টিম এরকম এ এবং বি সি, এরকম অনেকগুলো টিম আছে। ধরেন এখানে আমি 2টা টিমের কথাই বললাম। একটা টিমে এর পজিশন হচ্ছে 15% বোনাসে। ধরেন সে কত পার্সেন্ট করলো, সে ধরেন 15% মানে কত, 26,000 পয়েন্ট, 26,000 পয়েন্ট করলো সে, তার টিম নিয়ে সে 15% বোনাসে আছে। আরেকজন বি, সে মাত্র 6% বোনাসে আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি আছেন 25%, তাইলে আপনি কার থেকে কত পাবেন? এই হিসাবটা অনেকে বুঝতে চায়। মূলত আসলে দেখেন, প্রত্যেকের পাওনাটা দিয়ে কোম্পানি আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে। এর প্রাপ্য হচ্ছে 15% বোনাস, সে 15% বোনাস তাকে দিয়ে দিচ্ছে। বির প্রাপ্য হচ্ছে 6% বোনাস, সে 6% বোনাস দিয়ে দিচ্ছে। বাকি 15 থেকে 25-এর মাঝখানে যে গ্যাপটুকু, সেটাই আপনার কাছে আসতেছে। 15 থেকে 25-এর মাঝখানে গ্যাপটুকু যেটা, সেটাই আপনার কাছে আসতেছে। তার মানে গ্যাপিংটুকু আপনি পাচ্ছেন 25% পর্যন্ত। কিন্তু 25% পরে কিন্তু ফিক্সড ডেভেলপমেন্ট বোনাস বলেন, ইন্টারন্যাশনাল প্রফিট বলেন, এগুলো কিন্তু অনেকটা ফিক্সড অ্যামাউন্ট। আমি বলবো যে 25% হচ্ছে যে আপনার কাট আপ, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিয়ে আপনি উপরের দিকে। তার মানে 25% আসার পরে থেকেই আপনি, যখন আপনার টিমে 25% অ্যাচিভার শুরু হবে, তখন থেকে আপনি ফিক্সড ইনকাম শুরু হবে। মূলত ফিক্সড ডেভেলপমেন্ট বোনাস গুলো আপনি ফিক্সড পেতে শুরু করলেন। তো এখন আপনাকে অনেকে বলে রিঅ্যাকশন সিস্টেমটা, এখানে যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদের সাথে, শেষের দিকে আসছি অনেকটা, সেটা হচ্ছে যে অনেকে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে বাইনারি এবং রিঅ্যাকশন ইউনিলেভেল, আসলে ইউনিলেভেল মার্কেটিং প্ল্যান এন্ড বাইনারি মার্কেটিং প্ল্যানের মধ্যে পার্থক্য, আর ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের নাম কি? বাইনারি মানে হচ্ছে আপনি 2 জন স্পন্সর করতে পারবেন সরাসরি, আর কোনো ব্যক্তিকে স্পন্সর করার সুযোগ নেই। স্পন্সর করতে হইলে ওদের নিচে স্পন্সর করতে পারবেন। এটা হচ্ছে বাইনারি সিস্টেম। ধরেন আমি মিস্টার আরমান, আমি চাইলে শাহজাহান ভাইকে স্পন্সর করলাম, আলাউদ্দিন সুমন ভাইকে স্পন্সর করলাম, বা আহসান হায়দারকে স্পন্সর করলাম। এই দুজনকে স্পন্সর করলাম। তৃতীয় নাম্বার সাথীকে স্পন্সর করতে গেলে, সাথী আফাকে, আহসান আহসানের নিচে স্পন্সর করতে হবে, নাহলে শাহজাহান স্যারের নিচে স্পন্সর করতে হবে। বিষয়টা হচ্ছে যে কারো না কারোর নিচে আপনাকে স্পন্সর করতে হবে, মানে আপনি সরাসরি স্পন্সর করার সুযোগ নেই। এটা হচ্ছে বাইনারি সিস্টেম। তার মানে এখানে একটা লিমিটেড আছে। আপনি যদি স্পন্সরের লিমিটেড আছে, ইনকামের লিমিট আছে, লিমিটেড এরিয়া আছে। আর আপনি যদি ডিএক্সএন সিস্টেম বলেন, ডিএক্সএন সিস্টেম হচ্ছে মাল্টিপল প্ল্যান। মাল্টিপল মানে হচ্ছে ইউনিলেভেল প্ল্যান, মানে হচ্ছে আপনি যেটুকু স্পন্সর করবেন, যেটা আপনার পার্সোনাল স্পন্সর, আপনি শুধু তার থেকে ইনকাম করতে পারবেন। বাট ডিএক্সএন সিস্টেম হচ্ছে মাল্টিপল ইনকাম, মাল্টিপল প্ল্যান, ডিএক্সএন মাল্টিপল প্ল্যান। এই মাল্টিপল প্ল্যানে দেখাচ্ছে আপনার নিচে যেই অ্যাক্টিভ থাকবে, সেই থেকে আপনি বোনাসটা হিট করতে পারছেন। উপরে যতগুলো ব্যক্তি ইনঅ্যাক্টিভ থাকুক না কেন, আপনি সরাসরি এটা প্রথম জেনারেশন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনি বোঝার সহজ উপায় হচ্ছে, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা টিমে 5 জন লোক আছে, তার মধ্যে ধরেন 5ম ব্যক্তিটা অ্যাক্টিভ,
তাহলে পঞ্চমতম ব্যক্তিটাকে আপনি স্পন্সর করেন নাই, হয়তো সে তাকে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বা তৃতীয় নাম্বার বা চতুর্থ নাম্বার ব্যক্তি স্পন্সর করছে, উপরে সবাই ইনএক্টিভ, বাট পঞ্চম নাম্বার ব্যক্তিটা অ্যাক্টিভ কাজ করতেছে, এটা অটোমেটিক্যালি এটা আপনার সাথে অ্যাড হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপল প্ল্যান, ডিএক্সএন ইনকাম, ডিএক্সএন ইউনিলেভেল মাল্টিপল ইনকাম, মাল্টিপল প্ল্যান। এবং এই মাল্টিপল প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আনলিমিটেড আপনি স্পন্সর করতে পারবেন, আপনার যা মন চায় তাই স্পন্সর করতে পারবেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন, আনলিমিটেড এরিয়া, মার্কেটের জন্য কোনো এরিয়া নাই, এবং ডেইলি ডেইলি মানে নগদ ইনকাম করতে পারবেন এবং মান্থলি ইনকাম করতে পারবেন, এখানে নো প্লাশিং। আর এই বাইনারি সিস্টেমগুলোতে বেশিরভাগ হচ্ছে ধরা হচ্ছে প্লাশিং, বিকজ এখানে লিমিটেড ইনকাম। সেখানে হয়তো 500 টাকার নোট দেখা যায়, কিন্তু আলটিমেটলি মাস শেষে ঘুরে এলে সেখানে 50,000 টাকার বেশি পাওয়া যাবে না। কিন্তু ডিএক্সএন সিস্টেম হয়তো 50 টাকা করে আসবে, বাট আলটিমেটলি আপনি 5 লাখ টাকা বা 5 মিলিয়ন পয়সা আয় করতে পারবেন। দিস ইজ সিস্টেম। তো সো এরপরে দেখা যাচ্ছে আপনার এই যে মার্কেটের যদি হিসাব করে দেখেন, মার্কেট এরিয়ার কথা যদি চিন্তা করেন, ডিএক্সএন মার্কেটিং এরিয়া এন্ড আদার্স মার্কেটিং প্রোডাক্টের এরিয়া, প্রোডাক্টের কোয়ালিটি দেখেন, ডিএক্সএন কোয়ালিটি হচ্ছে ইউনিক প্রোডাক্ট। আমরা এই কথাগুলো অনেকে বুঝি না, এটা মার্কেটিং সাথে যায়। কারণ আপনি যখন প্যাসিভ ইনকাম করতে চাইবেন, আপনি যখন রয়্যালিটি ইনকাম করতে চাইবেন, তখন যে সেই প্রোডাক্ট দিলে হবে না, তখন প্রোডাক্টটা অবশ্যই আপনার ইউনিক হইতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, যে যে কোনো একটা ব্র্যান্ডের টুথপেস্ট, আপনি যে কোনো একটা ব্র্যান্ডের টুথপেস্ট আপনাকে দেওয়া হলো, আমি একটা শপ ওপেন করলাম, সেখানে আপনাকে যে কোনো একটা টুথপেস্ট আজকে বানানোর পরে কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয়বার আপনাকে আমি খুঁজে পাবো না যদি না প্রোডাক্টটা ইউনিক হয়। আমরা ইউনিকের কথা বলতেছি এই কারণে, কারণ এই প্রোডাক্টটা আপনি চাইলে যে কোনো লোকাল মার্কেটে বা যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট পাবেন না, সেটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে পাবেন। যেমন ডিএক্সএন প্রোডাক্ট, আপনি গালফের কথা বলেন আর বাংলাদেশের কথা বলেন, যে কোনো জায়গায় এটা মাত্র আউটলেট গুলাতে পাওয়া যায়, কিন্তু এভারেজ মার্কেটে পাওয়া যায় না, কারণ এটা ডিএক্সএন সিস্টেমের সাথে নাই। তাহলে এটা ইউনিক হওয়ার কারণে মানুষ তার স্টকেজ খুঁজে, তার কোম্পানির অফিস খুঁজে তারপরে প্রোডাক্টটা কিনে নিয়ে আসে, শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে ইউনিকের কারণে। আর হচ্ছে আদার্স কোম্পানির প্রোডাক্ট, হ্যাঁ ওকে ফাইন, প্রোডাক্ট কোয়ালিটি ভালো, সেটা যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, আমার বাড়ির দরজায়ও পাওয়া যেতে পারে, সেটা একটু বাজারে গেলেও পাওয়া যেতে পারে, যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে, সেটা ইউনিক না হওয়ার কারণে আমি যে কোনো জায়গা থেকে পরিবর্তন করে কিনতে পারি। তো সেক্ষেত্রে আমার কিন্তু রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম নিশ্চিত হবে না কখনো। দুই হচ্ছে প্ল্যাটফর্ম, ইট ইজ ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। ডিএক্সএন প্ল্যাটফর্ম ইজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আর আদার্স কোম্পানির প্ল্যাটফর্ম হচ্ছে লোকাল প্ল্যাটফর্ম। অনেক কোম্পানি আছে যে 60টা দেশে, আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনার বিজনেস কি 60টা দেশে আছে বা 40টা দেশে আছে, এটা জিজ্ঞেস করলে অধিকাংশ কোম্পানি বলবে যে না আমার নাই, তবে প্রক্রিয়াধীন আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রক্রিয়াধীন আছে ওকে ফাইন, বাট আমার কোম্পানি স্টিল নাও এই মধ্যে 200টা দেশে বিজনেস করছে। তার মানে এইটা কত বড় একটা বিজনেস পলিসি বা বিজনেস মার্কেট বা বিজনেস এরিয়া। মার্কেটের কথা যদি চিন্তা করেন, প্রায় 200 কান্ট্রি, আর বাংলা অনলি যদি আপনি লোকাল মার্কেট চিন্তা করেন, তাহলে অনলি বাংলাদেশ বা অনলি সৌদি আরব বা অনলি ইন্ডিয়া বা অনলি ইউরোপের কোন একটা দেশ, মানে যে কোনো একটা লিমিটেড এরিয়া, এই কথাটা বোঝানোর চেষ্টা করছে মার্কেট এরিয়া। আর ফাইনালি হচ্ছে কাস্টমারের কথা যদি চিন্তা করেন, কাস্টমার প্লেস, ডিএক্সএন এর প্রায় 700 কোটি কাস্টমার, কারণ যেখানে নতুন নতুন কাস্টমার ক্রিয়েট হচ্ছে প্রতিদিন। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে এরকম যে কাস্টমার প্রতিদিন দেখেন, এই মাসে যদি বা এই বছর ক্লাস 1 যদি পাশ করে যে ছেলেগুলো ক্লাস 2 তে যাচ্ছে, তার পরের বছর কি ক্লাস 1 কি খালি থাকতেছে? প্রশ্ন হচ্ছে, আনসার হচ্ছে মোটেও না, নতুন প্রতি বছর নতুন নতুন করে যুক্ত হচ্ছে। ব্যাপারটা এরকমই, প্রতি বছর নতুন নতুন করে কাস্টমার ইন করতেছে প্রতিনিয়ত। তার মানে আমার মার্কেটটা প্রায় 700 কোটি লোকের মার্কেট। আর আদার্স কোম্পানি মার্কেট গুলো হচ্ছে লিমিটেড এরিয়া বা দেশ কেন্দ্রিক, যে দেশে যে পরিমাণ লোক সংখ্যা আছে সে দেশে সেই পরিমাণ। এটা হচ্ছে বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই মার্কেটিং পলিসি ডেপ আপনি বুঝবেন কিভাবে? আপনাকে যদি আজকে আমি মাস্টার্স ডিগ্রি পাশের সার্টিফিকেটটার কম্পারিজন করি ক্লাস 1 এর ছাত্রের সাথে, তাহলে কিন্তু সে বুঝবে না আগার কথা। আপনি আপনার প্রতিটা স্টেজকে একটু ফলো করা শুরু করেন, শুধু বোঝার চেষ্টা করেন এটুকু, তারপর টাচ করা শুরু করেন। এই সিস্টেমটাতে বহু লোক আছে যারা মিলেনিয়ার, বিলিনিয়ারের কাতারে চলে গেছে, যারা ক্রাউন অ্যাম্বাসেডর, অলমোস্ট তারা 3-4 মিলিয়ন পয়সা কামাচ্ছে। তাহলে এই সিস্টেমটা, এই মার্কেটিং পলিসির ওয়েট কত বিশাল ওয়েট, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে একটা মার্কেটিং প্ল্যান থেকে কিভাবে 5 মিলিয়ন বা 6 মিলিয়ন বা 10 মিলিয়ন পয়সা পড়ে। তার মানে বুঝতে হবে যে মার্কেটিং প্ল্যানের ডেপ অনেক বড়। জাস্ট আমি পার্সেন্টেজ দিয়ে বুঝাই দিলাম, কিন্তু আপনি বুঝে চলে গেলেন যা বোঝার, আসলে ব্যাপারটা এরকম নয়। আর ফাইনালি যে কথাটা বলছি, যে কোনো জায়গায় আপনি যখন কাজ শুরু করতে যাবেন, তখন প্রথম দিকে যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার রোড ম্যাপটা পরিষ্কার। নাম্বার 1 হচ্ছে, প্রথমে ফার্স্ট আপনাকে লোক ইগনোর করবে, কারণ আপনি এখনো পর্যন্ত এখানে উঠে দাঁড়ান নাই, মজবুত হন নাই।
আপনাকে যে কোনো কথা বলবে সে কথার উত্তর আপনি যথাযথ দিতে পারবেন না, আনসার দিতে পারবেন না, এই জন্য লোক আপনাকে ইগনোর করবে। বাস্তবতা, আমাকে করেছে, আপনাকে করবে, কাকে করে নাই আপনি জিজ্ঞেস করেন। এভরি সাকসেসফুল পিপলের হিস্টোরি ঘাটলে দেখবেন আপনি পেইনফুল হিস্টোরি পাবেন, প্রথম দিকের কথাগুলা। ও অনেকে জিজ্ঞেস করে, ও আচ্ছা আপনি এই কবে নাগাদ যে ইনকাম করছেন, এখন প্রথম মাসে বোনাস 100 টাকা, আপনি 1 লাখ টাকা কবে হবে আপনি বুঝেন? মানে এরকম করে আপনাকে বলবে। আমাকে বলেছে। তো সেম প্রোডাক্টের ক্ষেত্রে অনেকে বলবে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করেছেন, আপনার আর কাজ পাইলেন না। তো আপনি যদি উল্টা প্রশ্নের উত্তর না দিতে পারেন যে কাজ আপনি আমাকে একটা দেন, আমি এটা বাদ দিয়ে দিই, পরে বলবো যে আমি তো কাজ খুঁজে পাই না, খুঁজে পাইলে তো আমি নিজে করতাম। তো আপনি উল্টা উত্তর দেন যে আমি যেটা করতেছি তাহলে সেটাতে বাধা দিচ্ছেন কেন? তো এই এই হোস জ্ঞানগুলো আসলে ট্রেনিং থেকে আসবে, এগুলো তো বাইরে থেকে আসবে না। ঠিক কিনা বলেন? দ্বিতীয় হচ্ছে যে আপনাকে হাসাহাসি করবে কিছু ব্যক্তি, দেখবেন ও আচ্ছা এই যায় সে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদের হচ্ছে এভারেজ পিপল। এভারেজ পিপলের সাথে টাক্কা দিয়ে বা পাল্লা দিয়ে আপনি কিছু করতে পারবেন না এভারেজ ছাড়া। এভারেজ যে সচরাচর যেভাবে চলছে এভাবে চলতে হবে। বা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান আপনাকে এক্সট্রা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি পার্সনে নিয়ে আসবে, শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। আর দেন আপনি ফাইটিং করতে থাকেন, ইগনোরকে হাসাহাসিকে অ্যাভয়েড করে আপনি ফাইটিং করতে থাকেন, দেন ফাইনালি উইন আপনারই আসবে। এটা মহাত্মা গান্ধীর কথা। সবচেয়ে বড় এই লোকের সবচেয়ে যে জিনিসটা আমাকে এনকারেজ করছে, যে জিনিসটা তুমি 6 মান্থ পরে পেতে চাও তার 6 মান্থ আগে কাজ শুরু করো। আপনি মার্কেটিং প্ল্যানটাকে 2 বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে থাকেন, 2 বছর পর আপনি হিসাব মিলাবেন, হিসাব পাই টু পাই মিলে যাবে। ফাইনালি ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে বলেন আর যে কোনো জায়গায় সাকসেস হতে গেলে নেভার কুইট, নেভার কুইট, নেভার কুইট। উইনার নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন। আপনি যদি সফল হতে চান কখনো কুইট করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং ডক্টর লিমের লাস্ট যে কথাটা ছিল সেটা হচ্ছে যে আপনি স্লো চলেন বাট নেভার স্টপ। তো ফাইনালি আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি যেটুকু আলোচনা করেছি, আপনার একটু ধারণা যদি চোখ কান খোলা রাখেন, আপনারা অবশ্যই কিছুটা জিনিস হলে আপনারা বুঝতে পারছেন যে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান হচ্ছে আপনার লাইফটাকে পরিবর্তন করার মতো একটা মার্কেটিং প্ল্যান, একটা গ্রেট একটা অপরচুনিটি, একটা বিজনেস প্ল্যাটফর্ম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, এবং স্পেশালি থ্যাংক ইউ দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে।